আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। পেঁয়াজ রসুন হচ্ছে ভজনের প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আমাদের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য রয়েছে, ষড়রিপুগণ আছে, এই ষড়রিপুগণ বলপ্রদ হয়ে যায়। বলপূর্বক ভজনের পথে আমাদের বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতার সৃষ্টি করে, ভজন পথে আমাদের দেয়াল প্রাচীর তুলে দেয়। সেই জন্যই এই বস্তুগুলো, শুধু পেঁয়াজ রসুন নয়, আরও অনেক অনেক বস্তু রয়েছে যে বস্তুগুলো খাদ্য গ্রহণ করা আমাদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কঠোরভাবে নিষেধ প্রদান করা হয়েছে। এর আরও অনেক অনেক শাস্ত্র ব্যাখ্যা রয়েছে, শাস্ত্রীয় প্রমাণ আছে। আমরা দাদা ভাইয়ের কণ্ঠে সহমত হয়ে যারা যারা এই বিষয় সম্বন্ধে অবগত হতে চেয়েছেন, জানতে চেয়েছেন, আমরা নিশ্চয় পরবর্তী আয়োজনে এই বিষয়ের উপরে বিস্তারিত আস্বাদন রাখব। শুধুমাত্র এইটুকু বলি, ভজনের পথে বাধা সৃষ্টি করে, আমাদেরকে উত্তেজিত করে তোলে। হ্যাঁ, আমরা কাম ক্রোধে আমরা বলবতী হয়ে উঠি, যে বস্তুগুলো ভজন পথে প্রবেশ করতে গেলে এইগুলোকে দমন করে রাখবাটা চাই, কন্ট্রোলে রাখা চাই। সে কন্ট্রোলে রাখতে দেয় না এই জিনিসগুলো, কারণ ক্রিয়া ইজিক্যাল টু প্রতিক্রিয়া। প্রত্যেকটা জিনিসের একটা প্রতিক্রিয়া আছে, তাই না? সেই প্রতিক্রিয়াগুলোকে আমরা অ্যাবাউট উপেক্ষা করার জন্যই এই নিষেধাজ্ঞাগুলো আমাদের গ্রহণ করা। বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবাস করিল গো, কেমনে পাইব সই তারে। সুসম্মানিত উপস্থিতি ও আমার ভক্তিমতী মায়েরা, আজ শশাগড়া পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ, এই পরীক্ষিত মহারাজ যেদিন সৌমিক মুনিপুত্র শৃঙ্গী কর্তৃক অভিসম্পাত প্রাপ্ত হয়েছিলেন, অভিশাপগ্রস্ত হয়েছিলেন, মুনিপুত্র শৃঙ্গী কর্তৃক অভিশপ্ত হৃদয়ে পরীক্ষিত মহারাজ রাজ্য সুখ, বিষয় সুখ, পার্থিব জগতের, জড় জগতের যাবতীয় সুখ শান্তি, রাজ্য, প্রজাকুল, স্ত্রী, পুত্র সকল কিছু জলাঞ্জলি দিয়ে, সকল কিছু বিসর্জন দিয়ে তিনি গোবিন্দের চরণচ্যুতা, মহাদেবের জটাজুট উদ্ভূতা, স্বর্গের মন্দাকিনী, যিনি স্রোতস্বিনী হয়ে, তরঙ্গায়িনী হয়ে, প্রবহমান হয়ে বয়ে চলেছেন, সেই সুরধ্বনি গঙ্গা মায়ের চরণ কমলে প্রায় উপবেশনে বসেছিলেন। শশাগড়া পৃথিবীর অধীশ্বর ধার্মিক রাজা, ধর্মনিষ্ঠ প্রজাপালক রাজা পরীক্ষিতের প্রায় উপবেশনে বসবার এই বার্তাটি, সংবাদটি, কথাটি যাদের যাদের কর্ণগুহরে প্রবেশ করেছিল, যারা যারা শ্রবণ করেছিলেন, সেদিন শ্রবণ মাত্র সকল কিছু পরিত্যাগপূর্বক তারাও সেদিন পরীক্ষিত মহারাজের সমীপে সুরধ্বনির তীরে সমবেত উপনীত উপবিষ্ট হয়েছিলেন। সেখানে উপনীত হয়েছিলেন হাজারো হাজারো মুনীন্দ্রগণ, ঋষি, ধ্যানীন্দ্র, যোগীন্দ্রগণ, অজস্র অগণিত মহর্ষি, দেবর্ষি, ব্রহ্মর্ষি, বেদজ্ঞ পণ্ডিত প্রবর, জ্ঞান তাপস বিজ্ঞ পণ্ডিত জন সমবেত উপনীত হয়েছিলেন সেদিন হাজারো হাজারো সাধারণ শ্রোতা সত্রীবৃন্দ। পরীক্ষিত মহারাজের এই সমীপে
সৌভাগ্যক্রমে সেদিন উপনীত হয়েছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের উপযুক্ত তনয়, উপযুক্ত ছেলে পরমহংস কুলচূড়ামণি শ্রীলা সুখদেব গোস্বামী পাদ। বলুন শ্রীলা সুখদেব গোস্বামী পাদে কি, শ্রীলা ব্যাসদেব গোস্বামী পাদে কি, শশাগরা পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ কি, অমাল পুরাণ গ্রন্থরাজ ভাগবত মহাপুরাণে কি, নিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। সেই পরমংশ কুলচূড়ামণি শ্রীলা সুখদেব গোস্বামী পাদ যখন পরীক্ষিত মহারাজের ইতিবৃত্তান্ত শ্রবণ করলেন, পরীক্ষিত মহারাজ নিজ হস্তকৃত জল আনয়ন করে সুখদেব গোস্বামী পাদের চরণ বন্দনা করে, চরণ অভিষেক করে, চরণ জল করিয়ে ব্যাসাসনে উপবেশনে রত করিয়ে বিনম্রতায় দাঁড়িয়ে দীনতা প্রকাশ করে মহাপ্রভুর যে আদর্শটা আমাদের দিয়েছেন, ত্রিনাদপি শুনিছেন তররপি সহিষ্ণুনা অমানীনা মান দেন কীর্তনিয়া সদা হরি। সেই মহাপ্রভুর আদর্শ শিরোধার্য করি, বিনয়ের সাথে দৈন্যতা প্রকাশ করি করজোড়ে পরীক্ষিত মহারাজ জানতে চেয়েছিলেন। যেভাবে জানার নিয়মটি দ্বাপার যুগ অবতার লীলা পুরুষোত্তম ভগবান স্বয়ং পরম তত্ত্বসীমা কৃষ্ণচন্দ্র সাক্ষ্য ভাবের মূর্তমান বিগ্রহ অর্জুনের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছেন। ভগবান কৃষ্ণচন্দ্র জানিয়ে দিয়েছেন পরিপ্রশ্নেন সেবায়, জ্ঞানীর কাছে পরিপ্রশ্ন দ্বারা, সেবা দ্বারা তবেই না তত্ত্ব লাভ করা যায়। জ্ঞানীর কাছে পরিপ্রশ্ন দ্বারা, সেবা দ্বারা তবেই তত্ত্ব লাভ করতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করি, চৈতন্য দর্শনকে মান্য করি, হৃদয়স্থ করি আমার পরীক্ষিত মহারাজ তিনি বিনম্রতায় দাঁড়িয়ে সুখদেব গোস্বামী পাদের কাছে জানতে চাইলেন যে আসন্ন মৃত্যুগ্রস্ত জীবের কর্তব্য করণীয়টা কি। হে রাজন, আপনি তো মায়ামুক্ত, মায়ার অধীন আপনি নহেন, বরং মায়াই আপনার অধীন। সেই ত্রিকালে দর্শী মায়ামুক্ত বৈরাগী আপনি। তাই আমি আপনার সমীপে জানতে চাইছি, সৌমিক ঋষি পুত্র শৃঙ্গী কর্তৃক আমি অভিশাপগ্রস্ত হয়েছি। তিনি আমাকে অভিশাপে দিয়েছেন যে মাত্র সপ্তম দিবস আমার পরমায়ুটা রয়েছে। আমি এই প্রপঞ্চময় জগত সংসারে 7 দিন বাঁচব। তাই এই অল্প স্বল্প পরমায়ুতে দাঁড়িয়ে কি আমার করাটা কর্তব্য, এই কর্তব্যরূপ কর্মসমূহ আপনি নির্ণয় করে দিন। আমি রাজন্যবর্গ যারা মহর্ষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি যারা যারা আজকের আয়োজনে অংশগ্রহণ করেছেন, আমি সবার নিকটে এর প্রতিকার প্রার্থনা মেগেছি। কিন্তু তানারা আমাকে যে সিদ্ধান্তটা দিয়েছেন, সেই সিদ্ধান্ত শিরোধার্য করবার মতো যথোপযুক্ত সময় আজ আমার হাতে আর নাই। আমার হাতে মাত্র 7 দিন পরমায়ু রয়েছে, সপ্তম দিবস সময় রয়েছে। তাই এনারা আমাকে জানিয়েছেন যজ্ঞ করো, তপস্যা করো, ধ্যান করো, দান করো, ব্রত করো।
কিন্তু এই যজ্ঞ দান তপস্যা ব্রত পালন করতে গেলে, সম্পাদন করতে গেলে, সম্পন্ন করতে গেলে যে দীর্ঘ সময়ের প্রয়োজন, হে রাজন, সেই দীর্ঘ সময় আজ আমার হাতে আর নাই। তাই এই সপ্তম দিবস পরমায়ুতে দাঁড়িয়ে, আয়ুষ মানে আয়ুষ্কালে দাঁড়িয়ে কি আমি করতে পারি, কোন পথ অবলম্বন করলে, আমি কোন পথে যাত্রা করলে, ধাবিত মান হয়ে ভজনানন্দী হয়ে ভজন করলে আমি আমার ইষ্ট দেবতার রাতুল চরণে, আমার আরাধ্য সত্তার শ্রী চরণ কমলে আমি অনায়াসে পৌঁছাতে পারবো। আমার জীবনটা ধন্য হবে, সার্থক হবে, মনুষ্য জন্ম প্রাপ্তির সৎ ব্যবহারটা হবে। আপনি স্বীয় বদনে, নিজ বদনে কৃপা প্রদান করে আমাকে কীর্তন করুন, ব্যক্ত পরিবেশন নির্ণয় করে শ্রবণ করান। আজ পরীক্ষিত মহারাজের এই কথামৃত শ্রবণ করে সুখদেব গোস্বামী পাদ সেদিন বড় আনন্দ পেয়েছিলেন। তিনি ডেকে ডেকে বলেছিলেন, হে পরীক্ষিত, যে প্রশ্নটি আজ তুমি করেছ, এই প্রশ্নটাই হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ প্রশ্ন। এই প্রশ্নটাকেই বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সেই ব্রহ্ম জিজ্ঞাসা তুমি করেছ, আর সেই ব্রহ্ম জিজ্ঞাসার প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে বলি যে আসন্ন মৃত্যুগ্রস্ত জীবের একমাত্র করণীয় কর্তব্যটা হচ্ছে ভাগবত কথা শ্রবণ করা। এই ভাগবত কথা শ্রবণ করলে কি হয় জানো পরীক্ষিত? ভাগবত কথা শ্রবণ করলে জীবের কল্যাণ হয়, জীবের মঙ্গল হয়, জীব অনায়াসে প্রবৃত্তি থেকে নিবৃত্তি মার্গে পৌঁছাতে পারে। ভাগবত কথা শ্রবণ মাত্র জীবের হৃদয়ে যত যত কামনা বাসনা লোভ লালসা রয়েছে, কামিনী কাঞ্চন রয়েছে, জাগতিক যত যত প্রাপ্তির আকাঙ্ক্ষা রয়েছে, আবর্জনা রয়েছে, এই জাগতিক পার্থিব জড় জগতের কলুষতারূপ আবর্জনাগুলো মুহূর্তের মধ্যে বিনাশ প্রাপ্ত হয়ে সেই ভগবানের সুখ স্বাচ্ছন্দ্যময় ভাগবতের সেবায় আত্মনিয়োগ ঘটাতে পারে। জয় জনিতাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলো। সেই আত্মানন্দের সুখ সম্পাদনে ব্রতী হতে পারে, সেই নিষ্কাম প্রেম লাভে সক্ষম সামর্থ্য হতে পারে। তাই ভাগবত কথা শ্রবণী জীবের একমাত্র পরম পাথেয়। যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসাটা আজ পরীক্ষিত মহারাজ করেছিলেন সুখদেব গোস্বামী পাদের সমীপে, সেই একটা প্রশ্নের প্রত্যুত্তর দিতে গিয়ে 18,000 শ্লোকাবলী উদ্ধৃতি দিয়েছিলেন, কীর্তন করেছিলেন। সেই 18,000 শ্লোক কীর্তন প্রসঙ্গে পরীক্ষিতের সমীপে ভাগবতীয় সভায় স্বয়ং ভাগবত প্রবচনকারী প্রভু হয়ে ব্যাস আসনে উপবিষ্ট হয়ে উপবেশনে রতপূর্বক ভাগবত কথা কীর্তন মহিমা তিনি প্রদান করেছিলেন পরীক্ষিতকে। পরীক্ষিত মহারাজের এই সমীপে সুখদেব গোস্বামী পাদ একের পর এক ভাগবতীয় প্রাসঙ্গিকতার আলোকে দাঁড়িয়ে ভাগবতীয় দিব্য কথা সুধা, অমৃতময় সুধা তিনি পরিবেশন করে চলেছেন, পরিবেশন করে চলেছেন। আজ সুখদেব গোস্বামী পাদের শ্রীবদন থেকে উচ্চারিত ভাগবতীয় কথার প্রাসঙ্গিকতার ধারাবাহিকতায় দাঁড়িয়ে সুখদেব গোস্বামী পাদ ভগবানের অবতরণ লীলা প্রসঙ্গটি
কীর্তন করে চলেছেন। ভগবানের অবতরণ লীলা, কোন বংশে ভগবানের কোন কোন অবতরণটা ঘটেছে, সেই অবতারের লীলাটা, অবতরণের লীলাটা শুকদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের সমীপে ব্যক্ত পরিবেশন কীর্তন করে চলেছেন। ভগবান যে শ্রীমদ্ ভগবত গীতা শাস্ত্রের ৪র্থ অধ্যায়ের জ্ঞানযোগের ৭ম এবং ৮ম নম্বর শ্লোকে জানিয়েছেন যে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি উগে উগে। আমার কলিযুগ পাবন অবতার, মহাবদান্য অবতার, পরম প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান চৈতন্যদেব, সেই স্বয়ং যুবরাজ কলিরাজ মহারাজ রসরাজ রাজ রাজেশ্বর শ্রীমান মহাপ্রভু গৌরহরি, তিনিও চৈতন্য দর্শন দিয়ে জানিয়েছেন যে অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন, কোন ব্রহ্মাণ্ডে কোন লীলা হয় প্রকটন, এই মতো সবে লীলা যেন গঙ্গাধর শেষে লীলা প্রকট করেন আমার ব্রজেন্দ্র কুমার। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি লীলা রয়েছেন তার। সেই লীলা প্রকাশ করে শুকদেব গোস্বামীপাদ আজ পরীক্ষিত মহারাজের সমীপে ভাগবতীয় সভায় সেই অপ্রাকৃত মহিমামণ্ডিত মহিমাপূর্ণ রসতত্ত্ব সমন্বয়ে ভগবানের অবতরণ লীলাগুলো কীর্তন পরিবেশন করে চলেছেন। শুকদেব গোস্বামীপাদের শ্রীবদন থেকে উচ্চারিত এই অবতরণ লীলা প্রসঙ্গ শ্রবণ করে আমার পরীক্ষিত মহারাজ মনে মনে অপেক্ষা করে চলেছেন। অপেক্ষাটা কিসের? মনে মনে ভাবছেন যে শুকদেব গোস্বামীপাদ তিনি ভগবানের অবতরণ লীলাগুলো কীর্তন করে চলেছেন, তো ধারাবাহিকতায় দাঁড়িয়ে এবার হয়তোবা শুকদেব গোস্বামীপাদ আমাদের এই কুরু বংশে ভগবানের নিশ্চয়ই কোনো অবতরণ লীলা তিনি কীর্তন করবেন। আমাদের এই কুরু বংশটা নিশ্চয়ই সৌভাগ্যবান, আমাদের এই কুরু বংশটা নিশ্চয়ই ভাগ্যবান। তাই এবারে শুকদেব গোস্বামীপাদ নিশ্চয়ই আমাদের এই কুরু বংশে ভগবানের কোনো অবতরণ লীলা তিনি অবশ্যই কীর্তন পরিবেশন করবেন। তাই মনে মনে ভাবছেন আর অপেক্ষা করছেন কখন শুকদেব গোস্বামীপাদ শ্রীবদন থেকে উচ্চারিত কর্তৃক সেই অবতরণ লীলা প্রসঙ্গটা কীর্তন করবেন। কিন্তু অনেকটা সময় ক্ষণ পেরিয়ে গেল, অনেকটা সময় উৎক্রান্ত হয়ে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। তথাপিও আমার শুকদেব গোস্বামীপাদ তিনি কুরু বংশে ভগবানের কোনো অবতরণ লীলা বর্ণনা তিনি করলেন না। যখন কুরু বংশে ভগবানের কোনো অবতরণের লীলা বর্ণনা না করেছেন পরীক্ষিত মহারাজের সমীপে, তখন পরীক্ষিত মহারাজের এই বদনটা না মলিন হয়ে গেছে। অন্তরে ভাবছেন, আহারে, আমি ভেবেছিলাম যে আমাদের এই কৌরব পক্ষটা, আমাদের এই কুরু বংশটা নিশ্চয়ই অনেক অনেক পুণ্যবান, নিশ্চয়ই অনেক ভাগ্যবান। তাই নিশ্চয় আমাদের এই কুরু বংশে ভগবানের কোনো অবতরণটা ঘটবে, যেটা আমি শুকদেব গোস্বামীপাদের শ্রীবদন থেকে শ্রবণ করে আনন্দিত হব। কিন্তু কই,
আমাদের কুরু বংশে ভগবানের কোনো অবতরণের লীলাই তো সুখদেব গোস্বামীপাদ কীর্তন করলেন না। তাহলে সুখদেব গোস্বামীপাদে যখন স্বমহিমায় দাঁড়িয়ে স্বীয় বদনে নিজ বদনে কীর্তন করলেন না, তাহলে আমাদের এই কুরু বংশে নিশ্চয়ই ভগবানের কোনো অবতরণটা ঘটে নাই। আমি ভেবেছিলাম আমাদের কুরু বংশটা ভাগ্যবান, সৌভাগ্যবান, কিন্তু এখন দেখছি আমাদের এই কুরু বংশটা এতটাই হতভাগ্য যে আমাদের এই কুরু বংশের সকল বংশে ভগবানের অবতরণটা ঘটেছে, কিন্তু আমাদের এই কুরু বংশে ভগবানের কোনো অবতরণটা ঘটল না। সুধীজন, আমার ভক্তিমতী মায়েরা এবং আমার ভগবানের একান্ত অনুরাগী জন, পরীক্ষিত মহারাজ হচ্ছেন সেদিনকার আয়োজিত সভামণ্ডলের সুখদেব গোস্বামীপাদের মুখ্য শ্রোতা, তাই নয় কি বাবা? সেদিনকার সেই ভাগবত সভার মুখ্য এবং প্রধান শ্রোতা ছিলেন পরীক্ষিত মহারাজ, আর আমার সুখদেব গোস্বামীপাদ ছিলেন বিজ্ঞ পণ্ডিত প্রবর। তাই শ্রোতার মনে যদি কোনো প্রকার সন্দেহের উদ্বেগ হয়, বক্তার কথা শ্রবণে যদি শ্রোতার হৃদয়ে সংশয় সৃষ্টি হয়, সংশয় উৎপন্ন হয়, সংশয় জাত হয়, তাহলে সেই বক্তার কথার রস আস্বাদনটা হয় না। হয় না কি বাবাজিরা? বক্তার কথায় যদি শ্রোতার অন্তরে হৃদয়ে চিত্তে সংশয় সৃষ্টি হয়, সংশয় জাত হয়, তাহলে সেই প্রবচনকারী প্রভুর বক্তার শ্রীবদন থেকে উচ্চারিত বাংময়ী মূরতি বচন শ্রবণ করে না আনন্দ লাভ করা যায়, না সেই প্রবচনে প্রেম আসে, না কোনো পরিতৃপ্তিত হওয়া যায়, তাই নয় কি? তাই পরীক্ষিত মহারাজ হচ্ছেন সুখদেব গোস্বামীপাদের ভাগবত সভার মুখ্য শ্রোতা। তাই সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের বদন কমলটা, মুখমণ্ডলটা দর্শন করে তিনি অনায়াসে বুঝে নিয়েছেন, অনায়াসে বুঝতে পেরেছেন। কারণ কি? সুখদেব গোস্বামীপাদ তো আমার মতো অজ্ঞজনের ছিলেন না, তিনি মূর্খ ছিলেন না, হ্যাঁ, তিনি বৈরাগী, বৈরাগ্য জগতের ভক্ত ছিলেন, পরমহংস কুল চূড়ামণি ছিলেন, বৈষ্ণব জগতের মুকুটমণি, মধ্যমণি, উজ্জ্বল জ্যোতিষ্ক, উজ্জ্বল নক্ষত্র ছিলেন এই সুখদেব গোস্বামীপাদ। সেই সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের বদনটা দর্শন করে তার অন্তরের খবরটা, হৃদয়ের অভিপ্রায়টা অনায়াসে বুঝে নিয়েছেন। বুঝতে পেরে পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য উপলক্ষ করে ডেকে ডেকে বলছেন, হে রাজন, হে রাজন, আপনি কষ্ট নেবেন না। আমি অন্যান্য বংশে ভগবানের অবতরণের লীলাটা বর্ণনা করেছি, কীর্তন করেছি, আর কুরু বংশে ভগবানের অবতরণের লীলাটা কীর্তন করব এই আকাঙ্ক্ষায়, আকাঙ্ক্ষিত মনোভাবে আপনি অপেক্ষীয়মান হয়ে প্রহর গুনছিলেন। তো যখন আমি আপনাদের এই কুরু বংশে ভগবানের কোনো অবতরণ লীলা বর্ণনা করি নাই, তখনই আপনার বদনটা মলিন হয়ে গেছে, ভারাক্রান্ত হৃদয়ে আপনি দুঃখ দুর্দশাগ্রস্ত হয়ে বসেছেন। তাই বলি কি, আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট নেবেন না এই জন্য যে বংশে ভগবানের অবতরণটা ঘটে নাই তো কি হয়েছে? আপনি লক্ষ্য করে দেখুন হে মহারাজ, আপনাদের এই কুরু বংশটা কতটাই পূত পবিত্র, কতটাই মঙ্গলময়, কতটাই সৌভাগ্যবান, সৌভাগ্য সুকৃতিশালী। কেন জানেন হে রাজন? তাকিয়ে দেখুন, স্বয়ং ভগবান আপনাদের এই কুরু বংশে স্বয়ং তিনি সখ্যতা করেছেন। সত্য বললেন তো?
সত্য বলেছেন কিনা? পরীক্ষিত মহারাজের কাছে শুকদেব গোস্বামীপাদ ভগবানের মহিমা কীর্তন করে সান্ত্বনা বাক্য প্রবোধ বাক্যে ডেকে ডেকে বললেন, হে মহারাজ, আপনি কষ্ট নিবেন না, এই জন্য যে আপনি লক্ষ্য করে দেখুন স্বয়ং ভগবান আপনাদের এই কুরু বংশে স্বয়ং তিনি সখ্যতা করেছেন। কার সখ্যতা করেছিলেন বাবা? কৃষ্ণ ভগবান তৃতীয় পাণ্ডব অর্জুনের সখা হয়েছিলেন না? কৃষ্ণ ভগবান অর্জুনের সখা হয়েছিলেন কিনা? তাই শুকদেব গোস্বামীপাদ সেই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বললেন, স্বয়ং ভগবান আপনাদের এই কুরুবংশে সখ্যতা করেছেন। আপনি লক্ষ্য করে দেখুন স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আপনাদের এই কুরুবংশে দাস্যতা অঙ্গীকার করেছেন। ভগবান দাস হয়েছিলেন কখন? কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখনই কৌরব পক্ষ আর পাণ্ডব পক্ষের মধ্যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সেই যুদ্ধের শুরু হওয়ার আগে থেকে পর্যন্ত শুরু করে যতবারই কুন্তী মাতা এবং পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব এনারা বিপদের সম্মুখীন হয়েছেন, বিপদগ্রস্ত হয়েছেন, ততবারই তাৎক্ষণিকভাবে আমার পঞ্চ পাণ্ডবের মাতৃজননী কুন্তী মাতা তিনি ভগবানকে স্মরণ করেছিলেন, ভগবানকে ডেকেছেন। আর যখনই ভক্তিপূর্ণ আহ্বানে ভগবানকে ডেকেছেন কুন্তী মাতা, তখনই কৃষ্ণচন্দ্র সশরীরে উপস্থিত হয়ে পঞ্চ পাণ্ডবকে রক্ষা করেছেন। তাই কুন্তী মাতা যখন যা আদেশ করেছেন, নির্দেশ করেছেন, নিবেদন করেছেন কৃষ্ণচরণের চন্দ্রের চরণে যে প্রার্থনাগুলো পেরেছেন, তাৎক্ষণিকভাবে কৃষ্ণচন্দ্র ভক্তের দাসত্ব অঙ্গীকার করে, দাসত্ব স্বীকার করে পঞ্চ পাণ্ডবদেরকে রক্ষা করেছেন। তাই ডেকে ডেকে বললেন, ভগবানের স্বয়ং আপনাদের এই কুরুবংশে তিনি সখ্যতা করেছেন। তাই শুধু নয়, হে রাজন, আপনি মনে করে দেখুন আপনাদের এই কুরুবংশে স্বয়ং ভগবান দাস্যতাও অঙ্গীকার করেছেন। আপনার পিতামহ অর্জুনের কাছে ভগবান স্বীয় বদনে নিজ বদনে ঘোষণা দিয়েছেন যে ক্ষিপ্রাম ভবতি ধর্মাত্মা শশাতে শান্তিম নিগচ্ছতি কন্তীয় প্রতিজা নিহি ন মে ভক্ত প্রণশ্যতি। ভগবান অর্জুনের মধ্য দিয়ে জানিয়েছেন যে আমার ভক্তদের বিনাশ নাই জগতে, আমার ভক্তের কখনো ধ্বংস নাই, আমার ভক্তের কখনো লয় নাই, ক্ষয় নাই। আমি যুগে যুগে কালে কালে অবতরণে লীলা সম্পাদন করে আমার ভক্তদেরকে আমি রক্ষা করে থাকি। তাই হে মহারাজ, আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট নিবেন না। এই জন্য স্বয়ং ভগবান আপনাদের বংশে সখ্যতা করেছেন, দাস্যতা অঙ্গীকার করেছেন। আপনাদের এই কুরু বংশে তিনি বন্ধুত্ব সুলভ সম্বন্ধ স্থাপন করেছেন। তাই আপনি কষ্ট নিবেন না মহারাজ, আপনি কষ্ট নিবেন না এই জন্য যে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি, পোষণ করছি, করে আপনাকে জানিয়ে দিতে চাইছি এই যে বংশে ভগবানের অবতরণটা ঘটেছে, সেই বংশটা আমার নিকটে যতটাই গুরুত্বপূর্ণ, আর যে বংশে স্বয়ং ভগবানের প্রেমের অবতরণটা ঘটেছে, সেই বংশটা আমার নিকটে আমার কাছে অধিক থেকে অধিকতার গুরুত্বপূর্ণ। যে বংশে ভগবানের অবতরণটা ঘটেছে, সেই বংশটা আমার নিকটে আমার কাছে যতটাই গুরুত্বপূর্ণ, তার চাইতে অধিক থেকে অধিকতার গুরুত্বপূর্ণ যে বংশে
আমার ভগবানের প্রেমের অবতরণটা ঘটেছে। যে বংশে ভগবানের প্রেমের অবতরণটা ঘটেছে সেই বংশটা আমার নিকটে অধিক থেকে অধিকতার গ্রহণীয়, অধিক থেকে অধিকতার তাৎপর্যপূর্ণ, তাৎপর্যমণ্ডিত। কেন জানেন? হে মহারাজ, হে রাজন, শ্রবণ করুন, আমার ভগবান হচ্ছেন ঐশ্বর্যময়। আমার ভগবান কৃষ্ণচন্দ্র হচ্ছেন ঐশ্বর্যময়। ভাগবত শাস্ত্র স্বীকৃতি জানিয়ে কীর্তন করলেন যে সমগ্রস্য ঐশ্বর্যস্য বীর্যস্য যশসা শ্রিয়া জ্ঞান বৈরাগ্যর্চ এবা সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান আর সমগ্র বৈরাগ্য, এই ছয়টা অচিন্ত শক্তির অধিকারী আমার ভগবান। তাই আমার ভগবান হচ্ছেন ঐশ্বর্যময়। হে রাজন, শ্রবণ করুন, আমার ভগবান হচ্ছেন লীলাময়। আনন্দময় বিগ্রহায় হেমাব দিব্যছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্যছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। তাহলে আমার শ্রী ভগবান হচ্ছেন ঐশ্বর্যময়, আমার শ্রী ভগবান হচ্ছেন তিনি লীলাময়। আমার শ্রী ভগবান হচ্ছেন মাধুর্যময়। কিন্তু জানেন হে রাজন, আমার ভগবানকে পেতে গেলে যে বস্তুটা ছাড়া ভগবানকে লাভ করা যায় না জগতে, প্রাপ্ত হওয়া যায় না জগতে, সেই বস্তুটার নাম হচ্ছে প্রেম। আমার ভগবান লীলাময়, আমার শ্রী ভগবান ঐশ্বর্যময়, কিন্তু হে রাজন আস্বাদন করুন, প্রেম বিনা কখনো তাকে লাভ করা, প্রাপ্ত হওয়া যায় না। তাই আমার শ্রী ভগবান হচ্ছেন স্বয়ং প্রেমময়। মাগো, জিহ্বাগুলো একটু কাজে লাগানো দয়া করে। এ কোথায় এসেছি রে বাবা? এত ভাগবত কথা শ্রবণ করছেন, এত পরিবেশন হচ্ছে, তথাপিও আমরা জানছি কি? আমরা এগোতে পারছি না কেন? এত ছোলো কেন? এত পিছিয়ে থাকা কেন? এই কেনর উত্তরগুলো না আজও আমরা খুঁজে পাই না, জানি তো। এত এত ভাগবত পাঠের পরিবেশনের আয়োজন হচ্ছে, এত এত হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন হচ্ছে, যত দিন যাচ্ছে ততই প্রহার আমরা বাড়িয়ে দিচ্ছি। অষ্টপ্রহার থেকে 16 প্রহার, 32 প্রহার, 56, 96 প্রহার, এই প্রহার বাড়াতেই চলেছি। কিন্তু আমাদের সংস্কারটা কোথায়? আমাদের পরিবর্তনটা কেন আসে না? হ্যাঁ, আমরা কেন আমাদের ওই গণ্ডি সীমা থেকে বেরিয়ে আসতে পারি না? বলতে পারি? সেই প্রাপ্তির জন্যই না এখানে ছুটে আসাটা। তাহলে এখানে এসেও যদি কার্পণ্যতা প্রকাশ করি, যদি দ্বিধাদ্বন্দ্বে পর্যবসিত হয়ে করজোড়ে বসে থাকি, তাহলে যাবোটা কোথায়? কোথায় যাব? জিহ্বাটা পেয়েছি তো একটু প্রেমধ্বনি, জয়ধ্বনি, মঙ্গলধ্বনি, উলোধ্বনি দেওয়ার জন্যই। হস্ত যুগল দুটো ভগবানের দিয়েছেন তো এমন করে উত্তোলিত মনোভাবে আত্মসমর্পণ, আত্ম স্যালেন্ডার করার জন্যই তো। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রাপ্ত হয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের সেবায়, ভগবানের সেবায়, গুরু গোবিন্দের সেবায় ব্যয়ক্ষয় করতে না পারলাম, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রাপ্তির কি আবশ্যকতা আছে বলতে পারেন? কি প্রয়োজনীয়তা আছে? এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তো ভগবানে দিয়েছেন তার সেবার জন্যে, তার ভক্তদের আনন্দ দানের জন্য, আনন্দ বর্ধনের জন্য, ব্যয়ক্ষয় করার জন্যই তো। তাই সেই মহতি মহতি আয়োজনে, ব্যয়ক্ষয় করার উপযুক্ত আয়োজনে যদি অংশগ্রহণ করেও আমরা আমাদের নয় ভগবানের দেওয়া বস্তুর সমূহ একটু ব্যয়ক্ষয় করতে না পারলাম, তাহলে
আসা যাওয়াটাও সার হয়ে গেল না মা? গেল কি না? গেল তো? যদি সেটা মনে করো, যদি এই মহতি মহতি আয়োজনে 2-3 ঘন্টা এসে উপবেশনের বিনিময়ে বিন্দু মাত্র কিঞ্চিত মাত্র আমাদের বোধোদয়, বোধসত্তা, জ্ঞানসত্তা, চৈতন্য সত্তা জেগে ওঠে, যদি জাগ্রত হয়, সেই সত্তাই দাঁড়িয়ে আমাদের যা কিছু আছে সব কিছু নিতাই গৌরে রাধা গোবিন্দের চরণে একটু প্রেম ধ্বনি, জয়ধ্বনি, মঙ্গল ধ্বনির মধ্য দিয়ে আমরা ব্যয় ক্ষয় করে আত্মসমর্পণ ঘটাতে চেষ্টা করব। এবার কেমন লাগলো? আর এর আগে আমরা ভাগবত বন্দনা করেছি, আমরা কত কত করে আপনাদের মুখের পানে চেয়ে থেকেছি, তথাপিও আপনারা জিহ্বাটাকে কাজে লেগে আমাদেরকে একটু প্রতিদানের ভূমিকায় দাঁড়িয়ে এই প্রেম ধ্বনিগুলো দিতে চান না। কষ্ট পেলেন নাকি? রাগ হলো? হরিবল। একটু চেষ্টা রাখবেন, আজকে শুধু নয়, প্রত্যেক দিন আসবেন। এই যে আমরা বলেছি না, দদাতি প্রতিগিন্নাতি গুর্জমাখ্যাতি পৃচ্ছতি ভুংতে ভজতে চৈবা সরবিধাং প্রীতি লাক্সনাম। আমরা এখানে দান প্রতিদানের খেলায় অংশগ্রহণ করতে এসেছি। এক হাতে তালি বাজে নাকি? বাজে। দুটো হস্তদ্বয়ের সংস্পর্শ না ঘটালে, হস্ত করো কমলের, হস্ত করো পল্লবের সমন্বয় না ঘটালে শব্দ সংযোজিত হয় না। যেমন করে ঠিক তেমন করে একা একা তো কিছু করা সম্ভব নয়। সম্ভব যদি আপনারা কৃপা প্রদান না করেন। তাই নিবেদন করি, আহ্বান রাখি, আসুন কি বললেন। আজ শুকদেব গোস্বামী পাদে ডেকে ডেকে বললেন যে আমার ভগবান হচ্ছেন ঐশ্বর্যময়, আমার ভগবান হচ্ছেন লীলাময়, কিন্তু জানেন হে রাজন, প্রেম বিনা না তাকে লাভ করা যায় না কখনো। প্রেম ছাড়া তাকে লাভ করা যায় না। তাই যাদের হৃদয়ে প্রেম রয়েছে তারা সদা সর্বদা, কি শয়নে, কি জাগরণে, কি দর্শনে, কি অদর্শনে, সদা সর্বদা আমার শ্রী ভগবানের উপস্থিতি রূপ অনুভবটা তারা করতে পারেন। আমার ভগবানকে প্রেম ছাড়া তো বাঁধনে বাঁধা যায় না। তাই যাদের হৃদয়ে প্রেম রয়েছে না, তারা কি দর্শনে, কি অদর্শনে সদা সর্বদা তারা ভগবানকে হৃদয় মন্দিরে দর্শন করতে পারেন। তাদের হৃদয়ে দর্শনে লাভ ঘটে। এই কথাটা কতটাই গুরুত্বপূর্ণ, কতটাই গ্রহণীয়, সেই গ্রহণীয়তায় দাঁড়িয়ে আমাদের ভক্তি শাস্ত্র, আমাদের রসশাস্ত্র কীর্তন করছেন, আস্বাদন করি আমরা সেই প্রসঙ্গটা। সুধীজন, আমার মথুরা নরেশ, মথুরা অধিপতি, মথুরার রাজা কংস, এই কংসের নির্দেশে যেদিন অক্রুর কাকা তিনি রথে আরোহণ পূর্বক শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন। শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন কেন? যে মথুরা নরেশ, মথুরা অধিপতি রাজা কংসের আদেশ মান্য করে আমার বলরামকে এবং কৃষ্ণচন্দ্রকে শ্রীধাম বৃন্দাবন ধাম থেকে মথুরা মণ্ডলীতে নিয়ে যাওয়ার জন্য। তাই অক্রুর কাকাশ্রী যেদিন বৃন্দাবনে গিয়েছিলেন কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য, অক্রুর কাকাশ্রীর রথটা যখন শ্রীধাম বৃন্দাবনের মাটির ওপরে গিয়ে মৃত্তিকার বুকে গিয়ে দণ্ডায়মান হয়েছিল, স্থাপন করা হয়েছিল, সকল বৃত্তান্ত শ্রবণ করে সেদিন অকুণ্ঠভাবে ক্রন্দন করেছিলেন বৃন্দাবনের সকলেই। কথাটি কীর্তন করছি এই জন্য যে ভগবানের সেবার জন্য, ভগবানকে ভজন করবার জন্য, ভগবানের উদ্দেশ্যে আমি আমার বোধে যা যা কিছু আজ আঁকড়ে ধরে বসে আছি, এই সকল বস্তু দ্রব্যসমূহ ভগবানের উদ্দেশ্যে
ব্যয় ক্ষয় করবার জন্যই না ভগবান ভজনানন্দী করে, ভজনের উপযোগী অনুকূল করে আমাকে রচনা করেছেন, আমাকে তৈয়ারি করেছেন, সৃষ্টি করেছেন। সেই ভগবান কর্তৃক সৃষ্ট জীব আমি মানব, সেই মনুষ্যকুলে সৃষ্টির সেরা তত্ত্বে মহিমায় সৃষ্টিতে দাঁড়িয়েও যে কর্তব্যরূপ ধর্মটা আমি সাধন করি না, করলাম না জগতে, সারাটা জীবন ধরেও ভজন করলাম না, একটিবারও তাকে মনেও করলাম না, আর তার জন্য বিন্দু মাত্র আমার হৃদয়ে অন্তরে অনুশোচনা বোধটুকু কাজ করে না যেখানে, সেখানে দাঁড়িয়ে আজ শ্রীমতী রাধারানী তার অন্তরের অভিপ্রায়টা কত সুন্দর করে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন। আস্বাদন করুন। আজ 100 বছর পরমায়ু পেয়েও হেলায় অবহেলায় নিদ্রায় সমবয়সীদের সাথে ক্রীড়ায় রত হয়ে যৌবনে পদার্পণ ঘটিয়ে যৌবনের তাণ্ডবে লীলায় অংশগ্রহণ করে যৌবনের উন্মাদনায় সম্পূর্ণ আয়ুষ্কালটা পরমায়ুটা ব্যয় ক্ষয় করার পরেও ভগবানের জন্য কিঞ্চিত মাত্র সময় অবশিষ্টাংশ রাখলাম না যেখানে, সেখানে দাঁড়িয়ে আমাদের হৃদয়ের ভ্রান্তিকতা দূরীকরণ করে শ্রীমতী রাধারানী জানিয়ে দিচ্ছেন যে কথাগুলো। আজ কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য অক্রূর কাকাশ্রী যেদিন শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন, সেদিন সকল বৃন্দাবনবাসী অক্রূর কাকাশ্রীর শ্রীবদন থেকে মথুরা নরেশ কংসের পাঠানো বার্তা সমূহ শ্রবণ করে তারা সকলেই ব্যথিত হয়েছিলেন। শুধু ব্যথিত হয়েছিলেন তাই নয়, তারা নয়নের জল ছেড়ে দিয়ে সেদিন তারা অকুণ্ঠিত হয়ে ক্রন্দন করেছিলেন, সেদিন কান্না করেছিলেন আমার শ্রীধাম বৃন্দাবনের ব্রজবাসীগণ, সেদিন ক্রন্দন করেছিলেন বৃন্দাবনের লতা গুল্ম বৃক্ষাদি যারা যারা ছিল, ক্রন্দন করেছিলেন সেদিন শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম সখাবৃন্দ, সেদিন ক্রন্দন করেছিলেন নন্দ মহারাজ, ক্রন্দন করেছিলেন আমার মাতা যশোদা, ক্রন্দন করেছিলেন ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী, ক্রন্দন করেছিলেন বৃন্দাবনের আমার যত যত গাভী মাতা গোবৎস ধেনুগণ ছিল, সেদিন ক্রন্দন করেছিলেন লাদিনী শক্তি রশ্মা আমার শ্রীধাম বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানী। আজ আমরা ভগবানের জন্য কাঁদতে পারি না মায়েরা, কিন্তু আমাদের চোখের জলটাই এসে যায় যখন আমাকে কেন্দ্র করে, আমার এই অনিত্য নশ্বর প্রাপঞ্চিক দেহটাকে কেন্দ্র করে যারা যারা জাগতিক সম্বন্ধের সম্পর্কে রিলেশনশিপ তৈরি করে বিচরণ করছে তাদের জন্য। আজ আমার পরিবারের কেউ মারা গেলে, আমার সাথে সম্পৃক্ততা আছে, সম্বন্ধ সম্পর্ক আছে, এমন কেউ মারা গেলে সাথে সাথে দেখবেন আমরা ক্রন্দনে ভেঙে পড়ি, আমরা ব্যথিত হই, আমরা কষ্ট অনুভব করি, আর সেই কষ্টের অনুভব হৃদয়ে স্থাপন করে আমরা নয়নের জলধারা ছেড়ে দিয়ে অকুণ্ঠিত মনোভাবে কান্না করে ক্রন্দন করে। কিন্তু গোবিন্দ বলে, ভগবানে বলে, কৃষ্ণ কানায়া বলে কাঁদতে পারি কি? সেই শব্দগুলো উচ্চারণে ক্রন্দন করতে পারি কি? সেই দৃষ্টান্তটা স্থাপন করলেন আজ বৃন্দাবনবাসী। যেদিন আমার অক্রূর কাকা মহাশয় তিনি বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, সেদিন
বৃন্দাবনের ব্রজ ললনাগণ যারা ছিলেন, ব্রজবাসীগণ যারা যারা ছিলেন, তারা সকলেই একসাথে সমন্বয়ে একতাভূত হয়ে কান্না করেছিলেন। তাই শুধু নয়, জগৎকে চরম ও পরম আদর্শে দাঁড়িয়ে, শিক্ষায় দাঁড়িয়ে, দর্শনে দাঁড়িয়ে, আচরণে দাঁড়িয়ে, আচরণ দ্বারা শিক্ষা দিলেন, শিখিয়ে গেলেন। করেছিলেন কি সেদিন জানি? মায়েরা আস্বাদন করুন, আমার বৃন্দাবনের যত ব্রজবাসীগণ আছে, তারা একে অপরকে ডেকে ডেকে সেদিন অক্রুর কাকাশ্রীর শ্রীধাম বৃন্দাবনে আসার ঘটনাটা, ইতিবৃত্তান্তগুলো একে অপরের সমন্বয়ে, সন্নিধানে, সন্নিকাটে ব্যক্ত পরিবেশন কীর্তন করেছিলেন। শুধু কীর্তন করেছিলেন তাই নয়, একে অপরকে জড়িয়ে ধরে আহ্বান করে সেদিন বলেছিলেন, আয়না সখী, আয়না দিদিল, আজ আমাদের প্রাণের অধিপতি, আমাদের বৃন্দাবনের স্বর, আমাদের নন্দের বেটা কানাই, নন্দ দুলাল, সেই কৃষ্ণ কানাইয়া আজকে আমাদের ছেড়ে, বৃন্দাবনবাসীদের ছেড়ে তিনি আজ চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছেন। তাই যদি বৃন্দাবন থেকে শ্রীকৃষ্ণচন্দ্র বিদায় নিয়ে চলে যায়, তাহলে আমাদের বেঁচে থাকা তো অনর্থক হয়ে যাবে, বেঁচে থাকাটাই মিথ্যা হয়ে যাবে। তাই বেঁচে থেকেই এই দেহে প্রাণ পাখি থাকার সত্ত্বেও যদি আজ আমরা কৃষ্ণচন্দ্রকে আটকাতে না পারি, তাহলে আমাদের এই মনুষ্য জন্ম প্রাপ্তির কি প্রয়োজন আছে বলতো দেখি দিদিল? তাই একে অপরকে ডেকে ডেকে বলেছিলেন সেদিন, আর করেছিলেন কি জানি? তারা সমন্বয় ঘটিয়ে, তারা একতাভূত হয়ে অক্রুর কাকাশ্রীর কাছে গিয়ে কাকাশ্রীকে বোঝানোর চেষ্টা করেছিলেন। বলেছিলেন, কাকাশ্রী, আপনি শ্রীধাম বৃন্দাবন থেকে আমাদের প্রাণনাথ গোবিন্দকে, কৃষ্ণকে আপনি নিয়ে যাবেন না। কৃষ্ণকে যদি বৃন্দাবন ছাড়া করে আপনি নিয়ে যান, তাহলে আমরা তো কেউ প্রাণে বাঁচতে পারবো না কাকাশ্রী। তাই আপনি দয়া করে, কৃপা করে কৃষ্ণকে বৃন্দাবনে রেখেই আপনি চলে যান, বৃন্দাবন থেকে নিয়ে যাবেন না। কাকাশ্রী বলেছিলেন সেদিনে, দেখো ভাগবত জগতে আজ্ঞাটাই বলবতী, আজ্ঞাটাকে প্রাধান্য, প্রায়োরিটি দেওয়া হয়েছে। তাই আমি মথুরা নরেশের দাসত্ব অঙ্গীকার করে আছি। সেই মথুরা নরেশ রাজা কংসই আমাকে আজ্ঞা প্রদান করেছেন, নির্দেশ দিয়েছেন যেন আমি বৃন্দাবন থেকে কৃষ্ণকে, বলরামকে নিয়ে যাই। যদি আমি না নিয়ে যেতে পারি, তাহলে আমাকে যে দণ্ডপ্রাপ্ত হতে হবে, আমাকে রাজদণ্ড শাস্তি পেতে হবে। তাই মথুরা নরেশ কংসের নির্দেশ মান্য করাই হচ্ছে আমার কর্তব্যরূপ ধর্ম পালন করা। তাই বলি কি, কৃষ্ণকে বিদায় দাও, বরং আমাকে যেতে দাও, কৃষ্ণকে আমি নিয়ে যাই। যখন কাকাশ্রী ব্রজবাসীদের কথা কর্ণপাত না করলেন, গ্রহণ না করলেন, মান্য না করেছেন, না মেনে নিয়েছেন, তারা সকলে মিলে কি করেছেন জানি? তারা সকলে মিলে একসাথে সারিবদ্ধ হয়ে, আমরা যেমন করে খট্টাঙ্গের উপরে, খাটের উপরে পাশ বালিশ নিয়ে, কোল বালিশ নিয়ে ঘুমায় না বাবারা, ঠিক তেমন করে ব্রজবাসীরা সেদিন কি করেছিল জানি? বৃন্দাবনের পথের ওপরে সারিবদ্ধভাবে মৃতবৎ হয়ে, মরা মানুষের মতো করে, ওই পাশ বালিশের মতো করে তারা সারি সারি হয়ে শুয়ে পড়েছিল। তারা শয়ন করেছিলেন। কেন? কাকাশ্রী তো আমাদের কথা মেনে নিচ্ছে না। তাই আমরা যদি এই রথের চাকার সম্মুখে সারিবদ্ধ হয়ে শুয়ে থাকি,
শায়িত অবস্থায় পড়ে থাকি, তাহলে আমাদের দেহের উপর দিয়ে রথ পরিচালনা করে নিশ্চয়ই অক্রূর কাকাশ্রী কৃষ্ণকে বৃন্দাবন ছাড়া করে নিয়ে যেতে পারবে না। এই মনোভাবে তারা সারিবদ্ধ হয়ে শয়ন করেছিলেন সেদিন। কৃষ্ণের প্রতি প্রীতি ভালোবাসাটা কতটা নিগুড় তার ব্যাখ্যাটা দিচ্ছেন দেখুন ব্রজাঙ্গনা ব্রজ গোপিকা মণ্ডলীগণ। তারা সারিবদ্ধ হয়ে বৃন্দাবনের ধুলার উপরে, বালুকার উপরে, মৃত্তিকার কোলে পাশ বালিশের মতো মৃত মানুষের মতো মৃতবৎ হয়ে মরা লাশের মতো করে তারা শুয়েছিলেন। যে আমরা এমন ভাবে সকলে যদি শয়ন করে থাকি, তাহলে আমাদের গাত্রের উপর দিয়ে, শরীরের উপর দিয়ে অক্রূর কাকা যতই নির্দয় হন না কেন, তিনি আমাদের শরীরের উপর দিয়ে তার রথটাকে পরিচালনা করে তিনি আমাদের কৃষ্ণচন্দ্রকে মথুরাতে নিয়ে যেতে পারবেন না। এহেন অবস্থা দর্শন করে আমার অক্রূর কাকা বিনয়ের সাথে বলেছিলেন, হে ব্রজবধূগণ, উঠে এসো। তোমরা যদি আজ এমন করো, তাহলে আমি কৃষ্ণকে বৃন্দাবন থেকে কেমন করে নিয়ে যাব? আর কৃষ্ণকে যদি নিয়ে যেতে না পারি, তাহলে আমার আজ্ঞা পালন করাটাও হলো না, হয়ে উঠবে না। তাই উঠে এসো। অক্রূর কাকাকে তারা কাকাশ্রী অর্থাৎ কাকাগুরু বলেই জানতেন। বয়োজ্যেষ্ঠ প্রবীণ অক্রূর কাকাশ্রীর কথাটা মান্য করে উঠে এসেছিলেন বটে, কিন্তু পরবর্তী আয়োজনে করেছিলেন কি জানি, একে অপরকে ডেকে ডেকে বলেছিলেন, আয়না দিদি, এমন করে তো কৃষ্ণকে আটকানো গেল না, এভাবে তো কৃষ্ণকে আটকাতে পারলাম না, তবে আয় আমরা ভিন্ন আয়োজন করি। সেই ভিন্ন আয়োজনটা কি ছিল আস্বাদন করুন মায়েরা। এক জায়গায় বসে কৃষ্ণচন্দ্রকে বৃন্দাবন ছাড়া করবেন না বলে তারা নয়নের জল ফেলে কান্না করেছিলেন, ক্রন্দন করেছিলেন। ব্রজ ললনাগণ, ব্রজবাসীগণ একসাথে একই জায়গায় বসে এমন ভাবে সেদিন কান্না করেছিলেন, ক্রন্দন করেছিলেন, যে তাদের নয়নের বাড়ি ধারায় শ্রীধাম বৃন্দাবনের ভূমি মাটি কদমাক্ত হয়ে গিয়েছিল। তাদের নয়নের জলে বৃন্দাবনের মাটি কাদায় পরিণত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিলেন আর বলেছিলেন কি জানি, যদি আমাদের চোখের জলে বৃন্দাবনের মাটি কদমাক্ত হয়ে যায়, কাদায় পরিণত হয়ে যায়, তাহলে বৃন্দাবনের থেকে কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য অক্রূর কাকাশ্রী যখন তার রথটা পরিচালনা করে বিদায় নিয়ে চলে যাবেন, আমাদের এই নয়নের জলে কদমাক্ত জায়গায় কাদার মধ্য দিয়ে যখন রথের চাকাটা যাত্রা করবে, তখন এই কাদার মধ্যে অক্রূর কাকাশ্রী রথের চাকাটা ডুবে যাবে, পতিত হয়ে যাবে। আর তখন অক্রূর কাকাশ্রী কৃষ্ণকে বৃন্দাবন থেকে নিয়ে যেতে পারবে না, আর আমরাও কৃষ্ণ হারা হতে হবে না। শুদ্ধ অনুরাগ, পূর্ণ সেবার অনুরাগটা দেখুন। আজকে ব্রজ রলনাগণ, ব্রজবাসী, ব্রজ গোপিকা মণ্ডলীগণ তারা সকলেই ছিলেন সহজ সরল অন্তঃকরণে। তাদের শিশুর মতো মনোভাব ছিল, শিশুর মতো সরলতা ছিল। সেই সরলতায় দাঁড়িয়ে, মনোভাবে দাঁড়িয়ে বলেছিলেন একে অপরকে ডেকে ডেকে, আয় আমরা সকলে মিলে একসাথেই কান্না করি। আমরা কান্না করলে আমাদের নয়নের জলে বৃন্দাবনের মাটি কাদা হয়ে যাবে, কাদায় পরিণত হয়ে যাবে। আর যখন অক্রূর কাকা রথে আরোহণ করিয়ে কৃষ্ণকে নিয়ে যাত্রা করে বিদায় নিয়ে চলে যাবেন, তখন এই যাত্রাকালে কাদার মধ্যে যখন তার রথের চাকাটা পড়বে, তখন চাকাটা আটকিয়ে যাবে। আর অক্রূর কাকাশ্রী আমাদের কাঁদিয়ে, আমাদের নিঃস্ব করে, আমাদের অনাথ এতিম করে, আমাদের সর্বশান্ত সর্বহারা করে আমাদের প্রাণনাথ কৃষ্ণকে নিয়ে যেতে পারবেন না। এই মনোভাবে তারা সেদিন কান্না করেছিলেন। কান্না করেছিলেন আমার শ্রীধাম বৃন্দাবনের
গাভী মাতা যারা ছিলেন, গোবৎস যারা ছিলেন, তারাও সকলে যখন শ্রীকৃষ্ণ চন্দ্র সকলের মনোভাবটা বুঝতে পেরে ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি সর্বব্রাহ্মণ ভূতানি যন্ত্র আরোরানি মায়া অন্তর্যামী ভগবান পরমাত্মার স্বরূপ সত্তা কৃষ্ণচন্দ্র অন্তরের অভিলাষ, অন্তরের মনোভাব মনোবৃত্তি বুঝতে পেরে তিনি ধীরে ধীরে সকলকে সান্ত্বনা বাক্য, সকলকে প্রবোধ বাক্যে কিছুটা সময়ের জন্য সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে অক্রূর কাকাশ্রীর পশ্চাৎ পশ্চাৎ ধাবিত মান হয়ে রথের দিকে অগ্রগামী হচ্ছেন, অগ্রসর হচ্ছেন। তখন ছুটেই এসেছে আমার এই গাভী মাতা গোবৎসগণ। নন্দ মহারাজের নবলক্ষ ধেনু মাতা ধেনু বৎস সহ বৃন্দাবনবাসীদের গোয়াল অঙ্গনে গোয়াল মন্দিরে যত যত গাভী মাতা ছিল, গাভী বৎস ছিল, তারা সকলেই সেদিন ছুটে এসেছিল। এসে শ্রীকৃষ্ণচন্দ্রের চরণ দয় চরণ যুগল বন্দনা করে চলেছে। গাভী কুলে পশু কুলে দাঁড়িয়ে, যেখানে মনুষ্য কুলে দাঁড়িয়ে আজ আমাদের চৈতন্যটা, আমাদের ভাবোদয়টা হয় না, হলো না, সেখানে পশু কুলে দাঁড়িয়ে, গাভী কুলে দাঁড়িয়ে গাভী মাতা গোবৎসগণে সেদিন শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেছিলেন। ধীরে ধীরে শ্রীকৃষ্ণ চরণ সন্নিধানে সমীপে নিকটেই এসে তাদের নয়নের জল দিয়ে শ্রীকৃষ্ণের চরণ বিধৌত করে দিয়েছিলেন। ডেকে ডেকে বলেছিলেন, হে কৃষ্ণ, আজকে তুমি যদি বৃন্দাবন থেকে বিদায় নিয়ে চলে যাও, তাহলে আগামী কল্য গগন মণ্ডলে সূর্যদেব আত্মপ্রকাশিত হওয়ার পর আমাদেরকে সাথে করে কেই বা নিয়ে যাবে গোষ্ঠে গোচরণে? আমরা কার সাথে গোষ্ঠে যাত্রা করব তুমি যদি বৃন্দাবন ছেড়ে বিদায় নিয়ে চলে যাও? কাল থেকে কেউ তো আমাদের আর ডাকবে না, আমাদেরকে সাথে করে গোষ্ঠে গোচরণেও নিয়ে যাবে না। তাই বলি কি কানাই, তুমি বৃন্দাবন থেকে যেও না। কান্না করে চলেছে, ক্রন্দন করে চলেছেন আমার নন্দ পিতা। সর্বস্ব নয়নের মণি, হৃদয়ের ধন। আজ মাতা যশোদাও কান্না করে চলেছেন, কান্নায় তিনি মূর্ছিতা প্রায় যাচ্ছেন। কান্না করেছেন আমার অষ্ট সখী বৃন্দা যারা যারা ছিলেন, ক্রন্দন করেছেন। শ্রবণ করলে হতবাক বিস্মিত হয়ে যেতে হয়। মনুষ্য কুলে দাঁড়িয়ে আমরা যেখানে ভগবানের জন্য, ভগবানের একান্ত অনুরাগী জলে তাদের উদ্দেশ্যে, তাদের জন্য দুপোটা নয়নমণি জল ফেলতে পারি না, সেখানে বৃক্ষ কুলে দাঁড়িয়ে, গাছ কুলে দাঁড়িয়ে তারাও সেদিন শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেছিলেন। শ্রীকৃষ্ণচন্দ্র এক এক করে যখন সবাইকে সান্ত্বনা বাক্য, প্রবোধ বাক্য দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখন যাত্রাকালে শ্রীধাম বৃন্দাবনের পথের দুই পাশে যত যত বৃক্ষ ছিল না, গাছ ছিল, ফল প্রদানকারী, ফুল ধারণকারী যত যত বৃক্ষগণ ছিল, তারা স্বমহিমায় দাঁড়িয়ে সেদিন অবনত মস্তকে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেছিলেন। ভাবতে অবাক লাগে, ভেবে দেখেছি একটিবারও যে আজকে বৃক্ষগণ কখনো কি, গাছ কখনো কি নত মস্তকে মাথাগুলো নুয়ে দিয়ে কারোর চরণে নিজেকে সঁপে দিতে পারে নাকি? কিন্তু শ্রীধাম বৃন্দাবনের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। শ্রীধাম বৃন্দাবনটা প্রাকৃত জগৎ তো নয়, সেটা অপ্রাকৃত চিন্ময় ধাম। এই জড় জগতের যে নিয়মগুলো আমরা সচরাচর দেখতে পাই, দর্শন করি, সম্পূর্ণ ভিন্ন নিয়মে শ্রীধাম বৃন্দাবনটা পরিচালিত হচ্ছে। আজ সেই বৃন্দাবনের নিয়মে দাঁড়িয়ে আমার বৃন্দাবনের রাস্তার দুই পাশে দণ্ডায়মানে রত হয়ে
যে বৃক্ষগুলো, মস্ত বড় বড় বৃহৎ বৃহৎ গাছগুলো রয়েছে, তারাও সেদিন নত মস্তকে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেছিলেন। আর কি করেছিলেন জানি? একে অপরকে ডেকে ডেকে হস্ত বন্ধনে তারা ছাতার মতো করে আস্বাদন দিয়েছিলেন। একে অপরের সাথে নিবিড়তায় দাঁড়িয়ে, স্নেহময় বন্ধনে দাঁড়িয়ে, ছায়া ঘন মূরতিতে দাঁড়িয়ে তারা সেদিন শ্রীকৃষ্ণের মস্তক পরি আস্বাদনটা ছাতার মতো করে আস্বাদন দিয়েছিলেন। সেই সমস্ত বৃন্দাবনের বৃক্ষে যত যত ফুল ফুটেছিল সেদিন, যত যত কুড়ি ছিল, অপরিণত অপ্রস্ফুটিত যত যত পুষ্প ছিল, পরিপূর্ণ প্রস্ফুটিত যত যত ফুল ছিল, সেই সমস্ত কুড়ি পুষ্প, অফুটান্ত পুষ্প, অপরিপূর্ণ পুষ্প, সকল পুষ্পগুলো একসাথে করে আমার শ্রীকৃষ্ণের চরণে ঝরে ঝরে সেদিন পড়েছিল। সেই বৃক্ষকুলে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করে গাছগুলো সেদিন বলেছিলেন, হে গোবিন্দ, প্রত্যেক দিন তুমি যখন তোমার সখাদের সাথে করে নিয়ে, তুমি যখন নন্দ মহারাজের নবলক্ষ ধেনুবৎস ধেনু মাতাদের সাথে করে নিয়ে এই প্রবহমান রাস্তা দিয়ে, পথ দিয়ে ধাবিত মান হয়ে গোষ্ঠে যাত্রা করতে, আমরা সকলে কি করতাম জানো? প্রত্যেক দিনই তোমার মাথার উপরে আচ্ছাদনটা তৈরি করে দিতাম, যাতে তোমার মস্তকে, তোমার শ্রী অঙ্গে রৌদ্রের তাপটা না লাগতে পারে। তুমি রৌদ্রের তাপত্রয়ে যেন কষ্ট না পাও, সেই জন্য আমরা নিবিড় ছায়াযুক্ত পরিবেশ তৈরি করে, নির্ণয় করে আমরা ছাতার মতো করে আচ্ছাদন তৈরি করে দিতাম। আর তুমি প্রত্যেক দিন যখন আমাদের বক্ষ দিয়ে, আমাদের বুকের মধ্যে দিয়ে যাত্রা করতে গোষ্ঠে, তখন দুটো একটা পুষ্প স্খলিত হয়ে তোমার চরণ বন্দনা করত, তোমার চরণের স্পর্শ পেয়ে ধন্যতে ধন্য হতো। কিন্তু আজকে যে তুমি বৃন্দাবন থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে যাচ্ছ, আর কখনো কোনোদিন বৃন্দাবনে ফিরে আসবে কি না সেটা তো আমরা কেউ জানি না। তাই তোমার মহিমায়, তোমার কৃপায় যত যত বৃক্ষে, আমাদের এই গাছে, তরুলতায় যত যত ফুল ধারণ করেছে, সেই পরিণত অপরিণত কুড়ি সকল ফুলগুলো দিয়েই একসাথে আজ তোমার এই রাতুল চরণ বন্দনা করছি, চরণের অভিষেক করছি। তুমি এই সেবাটা গ্রহণ করো প্রভু। যদি জীবনে আর কখনো কোনোদিন তোমার সাথে সাক্ষাৎকারটা না হয়, যদি জীবনে আর কখনো কোনোদিনই তোমার চরণ অভিষেক করার সুযোগটা আমাদের ভাগ্যাকাশে উদিত না হয়, যদি আর কখনো কোনোদিন মালিকায় রচনা করে, মালিকায় রচিত হয়ে তোমার কণ্ঠে তোমার চরণের ঠাঁই না পাই, তাই আজ সব কিছু দিয়েই তোমার চরণের অভিষেক করছি প্রভু। এই সেবাটা তুমি গ্রহণ করো। শ্রীরাম বৃন্দাবনের বৃক্ষকুলে দাঁড়িয়ে তারাও কৃষ্ণ ভগবানের চরণ অভিষেক করেছিলেন সেদিন। যারা লতা গুল্মকুলে জন্মগ্রহণ করেছেন তারাও সেদিন ডেকে ডেকে বলেছিলেন কি জানি? কৃষ্ণ যখন ধুলায় ধূসরিত হয়ে শ্রীরাম বৃন্দাবনের প্রবহমান রাস্তা দিয়ে ধাবিতমান হয়ে ধীরে ধীরে ব্যথিত অন্তরে, ব্যথিত হৃদয়ে যাত্রা করেছে, আর ওই রাস্তার পথের দুই ধারে যত যত লতা গুল্মগণ আছে তারাও ভগবানকে সেদিন ডেকে ডেকে শোধালো, হে ভগবান, একটিবার দাঁড়িয়ে যাও। হে গোবিন্দ, একটিবার দাঁড়িয়ে যাও। কেন জানো? প্রত্যেক দিনই তুমি সঙ্গী সাথীদের, সখাদের সাথে করে নিয়ে যখন অজস্র লক্ষ লক্ষ ধেনুদের সাথে করে নিয়ে গোষ্ঠে তুমি যেতে এবং গোষ্ঠ থেকে যখন ফিরে আসতে, তখন বাতায়ন সংযোগে
তোমাদের এই চরণ ধুলির শব্দে, স্পর্শে, ধাক্কায়, আঘাতে আমরা যারা তৃণগুল্ম হয়ে এই পথের ধারে জন্মগ্রহণ করেছি, এই বাতায়ন সংযোগে, বাতাসের সংযোগে তোমাদের ওই শ্রী চরণ ধুলি আমাদের সর্ব অঙ্গে, আমাদের মস্তকে এসে উড়ে উড়ে পড়ত। সেই তোমার চরণ ধুলি প্রাপ্তির আশায় তুমি যখন গোষ্ঠে যাত্রা করতে, আর কখন আবার গোষ্ঠ থেকে ফিরে আসবে, এই পূর্ব গোষ্ঠ থেকে উত্তর গোষ্ঠ পর্যন্ত, আর উত্তর গোষ্ঠ থেকে পূর্ব গোষ্ঠ পর্যন্ত, এই যাবতীয় সময়টা আমরা অপেক্ষমান হয়ে অপেক্ষা করেছি। আমরা প্রহার গুনেছি যে কৃষ্ণ তো গোষ্ঠে গিয়েছে, আবার কখন গধূলি বেলা এসে উপস্থিত হবে। সেই সন্ধ্যাকালে, সন্ধ্যাবেলায়, গধূলি লগ্নে আবার প্রত্যাবর্তন ঘটাবেন কৃষ্ণচন্দ্র, ফিরে আসবেন। আর তিনি যখন ফিরে যাবেন, আমার বাতায়ন সংযোগে তাদের চরণ ধুলির সেই ধুলাটা আমাদের সর্ব অঙ্গে এসে উড়ে উড়ে পড়বে। তাই আজ তুমি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছ বৃন্দাবন থেকে, তখন আগামীকাল থেকে তো আর কাউকে সাথে করে তুমি গোষ্ঠে যাবে না। তুমি গোষ্ঠেও যেমন করে যাবে না, তেমন করে গোষ্ঠ থেকে ফিরেও আর আসবে না। তাই আজকে যখন চলে যাচ্ছ, যাওয়ার আগে বলি কি কানাই, তুমি একটি বার তোমার ওই চরণ ধুলি আমাদের সর্ব অঙ্গের সর্বমস্তকে অনুলেপন করবার, সর্ব অঙ্গে সর্বদেহে মাখবার সুযোগটা করে দাও। কৃষ্ণচন্দ্র যখন প্রবাহমান রাস্তা দিয়ে ধাবিতমান হয়ে যাত্রা করেছে, ওই লতা গুল্মকুলে জন্মগ্রহণ করে তারা যে যে বড় বড় আশ্রয় রূপে বৃক্ষগুলোকে বেষ্টন করেছিল না মায়েরা, কারণ লতা গুল্মগুলো তো নিজেরাই বাঁচতে টিকতে পারে না, কারো না কারো আশ্রয়ে, কারো না কারো অবলম্বনে তারা তো বেঁচে থাকে, টিকে থাকে। তাই যে যে বড় বড় বৃক্ষগুলোকে পরিবেষ্টন করে, ঘিরে, আশ্রয় করে তারা বেঁচে ছিল, টিকে ছিল, তাদের শশা আশ্রয় তত্ত্বকে পরিত্যাগ করে সমস্ত আশ্রয়গুলোকে ভুলে গিয়ে, ছেড়ে দিয়ে তারা সেদিন বৃন্দাবনের ধুলায় মাটিতে গড়াগড়ি দিয়ে আমার কৃষ্ণচন্দ্রের চরণে পতিত হয়ে নতমস্তকে শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেছিলেন, আর বলেছিলেন চরণে একটি বার ঠাঁই দাও। হে প্রভু, আর কখনো কোনোদিন হয়তো তোমার এই চরণ ধুলি সর্বাঙ্গে অনুলেপনের সুযোগটা আমাদের ভাগ্যে জুটবে না, ঘটবে না। আর কখনো কোনোদিন হয়তোবা আমরা অপেক্ষায় থাকবো, তথাপিও তোমার চরণ ধুলি সর্বাঙ্গে মাখবার সুযোগটা পাবো না গোবিন্দ। তাই আজ শেষের মতো তোমার চরণে নিবেদন করছি যে আমাদের সর্বস্ব দিয়ে এতদিনে যাকে আশ্রয় করে টিকেছিলাম, বেঁচেছিলাম, সেই আশ্রয়কে বাদ দিয়ে আজ তোমার মতো শ্রী চরণ যুগলে আশ্রয় নিয়েছি। তোমার আতুল চরণে আমাদেরকে ঠাঁই দাও, আশ্রয় দাও। এই আশ্রয় থেকে যেন আমরা কখনো কোনোদিন বঞ্চিত হয়ে না যাই। সুধীজন, বৃক্ষরাজি, লতা গুল্মগণ জগৎকে একটা তত্ত্ব ছুড়ে দিল। তত্ত্বটা কি বলুন তো? জগতে দাঁড়িয়ে যারা আমরা পিতা মাতা, শ্বশ্রুকুল, মাতৃকুল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কত কত বিত্ত বৈভবকে আশ্রয় করে বেঁচে আছি, টিকে আছি আমি আমার বোধে দাঁড়িয়ে। সেই আমি আমার বস্তু শব্দ দুটোকে মুছে ফেলে, উল্টি দিয়ে, ঘুরিয়ে দিয়ে তুমি তোমার করে জড় জগতের সম্বন্ধ সম্পর্ক ছিন্ন করে যদি আমরা নিতাই গৌরের চরণ, রাধা গোবিন্দের চরণ আশ্রয় করতে পারি, তবেই আমরা নিতাই গৌর রাধা গোবিন্দের কৃপা লাভে অভিষিক্ত হতে পারি। তবেই আমরা গোবিন্দ ধনে, তবেই আমরা কৃষ্ণ ধনে ধনী হয়ে যেতে পারি। যতক্ষণ আমার কিছু আছে বলে আমি মনে করব, যতক্ষণ আমি এবং আমার কিছু আছে বলে আমি মনে করি,
ততক্ষণ ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়, ততক্ষণ গোবিন্দ কৃপা প্রাপ্তি, ভগবত কৃপা প্রাপ্তি সম্ভব নয়। তাই আজ আমি আমার শব্দ দুটোকে জলাঞ্জলি দিয়ে, বিসর্জন দিয়ে, আমরা গতদিন যেমন করে দ্রৌপদীর আচরণগুলো লীলামৃত শ্রবণ করেছিলাম, দ্রৌপদী যেমন করে এক এক করে পঞ্চ স্বামীকে আকাঙ্ক্ষা করেছিল, রাজন্যবর্গ পিতামহ বিশ্বদেবকে আশা করেছিলেন, উপস্থিত যারা যারা ছিলেন প্রজাবর্গ তাদের আশা করেছিলেন যে তারা এক এক করে তাকে রক্ষা করবে, দুঃশাসনের কবল থেকে তার সম্ভ্রম রক্ষা করবে, তার মান সম্ভ্রাণ সকল কিছু রক্ষা পাবে সে। কিন্তু তারা সকলেই কেউ কিন্তু দ্রৌপদীর শেষ পর্যন্ত রক্ষাটা করেন নাই। ঠিক তেমন করে জগতে আমরা যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়ে জগতে যারা ভ্রমণশীলতায় পর্যবসিত হয়ে এই দুর্লভ মনুষ্য জন্মটা আমরা হেলায় অবহেলায় নষ্ট করে চলেছি। নির্দেহ মধ্যাংশু লভাংশু দুর্লভং প্লবাংশু কল্পং গুরু কর্ণধরাং ময়া অনুকূলে না নবশতরিতাং পুমন ভবের ধিগ্ন সরেত সৎমহ। এই দেবদুর্লভ রঙ্গমঞ্চ ভারত ভূমিতে মনুষ্য জন্ম পেয়ে আমরা জড় জগতে, পার্থিব জগতে আমি আমার সম্বন্ধ সম্পর্ক উল্টি দিয়ে যদি আমরা নিতাই গৌরের সাথে আশ্রয় তত্ত্বে দাঁড়িয়ে আমরা ওই রাতুল যুগল চরণ দোখানা আশ্রয় করতে পারি, অবলম্বন ভাবতে পারি, তবেই আমরা নিতাই গৌরের কৃপা, রাধা গোবিন্দের কৃপা লাভ করে আমাদের মনুষ্য জন্মকে আমরা সার্থক করতে পারি, আমরা ধন্যাতি ধন্য হতে পারি। লতা গুল্ম কুলে দাঁড়িয়ে আজ এই লতা গুল্মগুলোই আমাদের শিক্ষা দিল, তাদের শশা আশ্রয়গুলো ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে আজ ভুল উল্টিত হয়ে ধুলায় দূষরিত হয়ে কৃষ্ণ কানাইয়ার চরণে লুটে ফুটে বলল, আমার যত যত আশ্রয় ছিল এতদিন সেই যাবতীয় আশ্রয় জলাঞ্জলি দিয়ে পরিত্যাগ করে, হে গোবিন্দ আজ তোমার আতুল চরণে আশ্রয় নিয়েছি, তুমি তোমার এই আশ্রয় ছাড়া যেন আমায় করো না কখনো কোনোদিন। আজ আমি যে তোমার চরণে আশ্রয় নিয়েছি, তোমার এই চরণ ছাড়া, এই আশ্রয় ছাড়া যেন আমায় হতে না হয় কখনো কোনো দিন। তারা সকলেই কেঁদেছিল আর কান্না করেছিলেন আমার শ্রীমতী রাধারানী। আমার শ্রীমতী রাধারানী পাগলিনী হয়ে, উন্মাদিনী হয়ে, ধুলায় ধূসরিত হয়ে শ্রীধাম বৃন্দাবনের ভূমির পরে তিনি গড়াগড়ি দিয়ে চলেছেন, কান্না করে চলেছেন। সবাইকে কোনো না কোনোভাবে সান্ত্বনা বাক্য, প্রবোধ বাক্য প্রদান করেছিলেন বটে কৃষ্ণচন্দ্র, কিন্তু শ্রীমতী রাধারানীর দশা দর্শন করে রাধারানীকে কোন বাক্যে সান্ত্বনা দিবেন এই বাক্য কৃষ্ণচন্দ্র সেদিন খুঁজে পাচ্ছিলেন না। তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, কি করা কর্তব্য আমার আর কোনটা করা উচিত এটা তিনি ভেবে পাচ্ছিলেন না। তথাপিও কর্তব্যরূপ ধর্ম সম্পাদনে ব্রতী হয়ে কৃষ্ণচন্দ্র সেদিন রাধারানীকে ডেকে ডেকে বলেছিলেন, হে রাধে, তুমি এমন করে কান্না করো না, হে রাধারানী তুমি এমন করে কেঁদো না, এমন ভাবে কান্না করো না। কেন জানো? তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ মর্জপিত মনোবুদ্ধি মামে বৈশ্বস্য সংশয়ম। আমি কর্তব্যরূপ ধর্ম সম্পাদনে বৃন্দাবনকে ছেড়ে মথুরা মণ্ডলীতে অক্রূর কাকাশ্রীর সাথে যাত্রা করেছি। তাই তুমি যদি আজ এমন করে কান্না করো, তুমি যদি এমন ভাবে ক্রন্দন করো, তাহলে তোমার ওই নয়ন যুগলের বাড়ি ধারায় যে আমার চলার পথে বড় বাধা হয়ে দাঁড়াবে রাধা। তোমার ওই নয়নের বাড়ি ধারায় আমার ভজন পথে, সাধন পথে, কর্মের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে, বড় প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, দেয়াল প্রাচীর তুলে দিবে। তাই বলি কি রাধে, তুমি এমন করে কান্না করো না, কেঁদো না। আজ আমি যাচ্ছি ঠিকই, কিন্তু তোমায় কথা দিয়ে যাচ্ছি রাধে, আগামীকাল আবার আমি ফিরে আসব।
আজ আমি বৃন্দাবন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আগামী কল্য আবার আমি তোমার কাছে বৃন্দাবন বাসীর কাছে শ্রীধাম বৃন্দাবন মণ্ডলে আবার আমি ফিরে আসবো রাধে। তাই বলি কি, এমন করে তুমি কেঁদো না। শ্রীমতী রাধা রানীকে সান্ত্বনা বাক্য প্রদান করে আমার কৃষ্ণ ভগবান সেদিন বৃন্দাবন ছেড়ে মথুরা মণ্ডলীতে চলে গিয়েছিলেন। আজ মথুরা মণ্ডলীতে চলে গিয়ে মথুরা নরেশ কংসের নিধান যজ্ঞ অনুষ্ঠিত করে মথুরা নরেশ কংসের পিতা উগ্রসেনকে সিংহাসনে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করে তিনি দ্বারকা মণ্ডলীতে চলে গিয়েছিলেন। দ্বারকা মণ্ডলীতে গিয়ে রাজ সিংহাসনে অলঙ্কারিত করে অধিবেশনে রত হয়ে রাজকার্য শিরোধার্য করে চলেছেন। শত বৎসর অতিবাহিত হতে চলেছে, তথাপিও আমার শ্রীধাম বৃন্দাবনে আর কিন্তু কৃষ্ণ কানায়া ফিরে আসেন নাই। আমার কৃষ্ণচন্দ্র যখন শ্রীধাম বৃন্দাবনে ফিরে আসেন নাই, এদিকে কৃষ্ণ বিরহে বিরহিণী শ্রীমতী রাধা রানী আহার নিদ্রা সকল কিছু জলাঞ্জলি দিয়ে সকল কিছু বিসর্জন দিয়ে সব কিছু ভুলে সদা সর্বদা হা কৃষ্ণ বলে তিনি কান্না করে চলেছেন, ক্রন্দন করে চলেছেন। আমরা যারা শ্রীধাম বৃন্দাবনের গিয়েছি, আমরা যারা অমাল প্রাণ শ্রীমদ ভাগবত, এই ভাগবত শাস্ত্রের দশম স্কন্ধ যেটাকে উদ্ধব সন্দেশ রূপে আখ্যায়িত করা হয়েছে, কীর্তন করা হয়েছে, আমরা যারা এই উদ্ধব সন্দেশটা পড়েছি, আমরা তারাই জানবো সত্য সত্যই কতটা জাগতিক জগতের নয় গো মা, সে অপ্রাকৃত আধ্যাত্মিকত্ব জগতের সন্দেশ, সেই সুখসাধ্য আস্বাদনীয় বস্তুটা ওই দশম স্কন্ধে এখানে নির্যাসটা কীর্তন করা হয়েছে, সেখানে পরিবেশন করা হয়েছে অমাল পুরাণ শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ, যেটাকে ঊর্ধ্ব সন্দেশে বলা হয়েছে। জগতে ময়রা বাবুর দোকানের যত যত মিষ্টান্ন দ্রব্যাদি আছে, সেই দ্রব্যাদি সমূহের মধ্যে আমরা সন্দেশটা অনেকের প্রিয়, তাই না? সন্দেশটা অনেকের কাছে গ্রহণীয়, সন্দেশ অনেক সুস্বাদ্য একটা আস্বাদনীয় খাদ্য, একটা বস্তু, কিন্তু অপ্রাকৃত আধ্যাত্মিকত্ব জগতে জানিয়ে সেই জগতের সর্বশ্রেষ্ঠ বস্তু হিসাবে উদ্ধব সন্দেশ হিসাবে এই দশম স্কন্ধকে আখ্যায়িত করা হয়েছে। সেই দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে আমার কৃষ্ণ ছাড়া হয়ে, কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনবাসী তারা কিভাবে যে তাদের জীবন যাপন অতিবাহিত করেছেন, জীবনযাত্রা তারা অতিবাহিত করেছেন, সেই উদ্ধব সন্দেশ না পড়লে বুঝতে পারা যাবে না। শ্রীধাম বৃন্দাবনের ব্রজ ললনাগণ, ব্রজবাসীগণ, এমনকি আমার শ্রীমতী রাধারানীর তো কথাই নাই। যেদিন আমার কৃষ্ণচন্দ্র শ্রীধাম বৃন্দাবন থেকে মথুরা মণ্ডলীতে যাত্রা করে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, সেদিন থেকে শ্রীমতী রাধারানী রন্ধনশালায় যাওয়ার তো দূরের কথা, তিনি কখনো আহার গ্রহণ পর্যন্ত করেন নাই। তিনি কখনো আর তার কেশ দিয়ে বিনি করেন নাই, জুথি জাতি মল্লিকা মালতী টগর পুষ্পরাজি দিয়ে, আর কখনো কোনোদিন তার চুলের খোপাটা তিনি রঞ্জিত করেন নাই, সাজান নাই। কখনো কোনোদিন আর তার নয়ন যুগলে অঞ্জন অনুলেপন করেন নাই, অর্থাৎ কাজল দেন নাই। কুমকুম দিয়ে কত সুন্দর করে নিজেকে সুসজ্জায় সজ্জিত করে কৃষ্ণ ভগবানের সম্মুখে উপস্থাপন করতেন রাধা রানী, কিন্তু কৃষ্ণচন্দ্র বিদায় নিয়ে চলে যাওয়ার পর থেকে আর কখনো কোনোদিন তার অঙ্গ সজ্জা কখনো কোনোদিন করেন নাই। খাওয়া ঘুম সকল কিছু জলাঞ্জলি দিয়েছিলেন।
শ্রীধাম বৃন্দাবনে আজকে প্রত্যেকটা ব্রজ ললনাগণের চুল্লির মধ্যে, উনানের মধ্যে মাকড়সা জাল বুনেছিল। তাহলে এই যাদের উনানের মধ্যে জাল বনন করে, জাল বিনি করে, তৈরি করে মাকড়সা, তাদের উনানে, তাদের চুল্লিতে কি রন্ধন কার্য অনুষ্ঠিত হয় কখনো মায়েরা? দীর্ঘদিন অপরিচ্ছন্ন অবস্থায়, অপরিত্যক্ত অবস্থায় যে জায়গাটা পড়ে থাকে সেখানেই না মাকড়সা এসে জাল বিনি করে। তাই বৃন্দাবনে বাঁশির চুল্লিতে, চুলাতে, উনানের মধ্যে মাকড়সারা জাল বুনেছিল। তারা আর রন্ধনশালায় যেতেন না, তারা রান্নাও করতেন না, তারা খাদ্য গ্রহণও করতেন না। তারা সকল কিছু জলাঞ্জলি দিয়ে দিন রাত 24 ঘন্টা, হা প্রাণনাথ কোথায় তুমি, একটিবার ফিরে এসো, একটিবার ফিরে এসো, তুমি ছাড়া বৃন্দাবনে বাঁশি মারা যাবে, তারা প্রাণে বাজবে না, তাই কোথায় তুমি, একটিবার বৃন্দাবনে ফিরে এসো প্রাণনাথ। এমন ভাবে তারা অকুণ্ঠিত হয়ে কান্না করেছিল, এমন ভাবে তারা সদা সর্বদা হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলে ক্রন্দন করেছিল, কান্না করেছিল। আমার কৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে চলে যাওয়ার পরে আগামীকালে ফিরে আসবো বলে কথা দেওয়া সত্ত্বেও শত বৎসর অতিবাহিত হয়ে গিয়েছিল, তথাপিও প্রাণনাথ বৃন্দাবনেশ্বর কৃষ্ণচন্দ্র আর বৃন্দাবনে ফিরে আসেন নাই। তাই আমার শ্রীমতী রাধারানী করেছেন কি, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী, এই সকল অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে আমার ললিতা সখীকে, আমার বিশাখা সখীকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো ললিতা, ওগো বিশাখা, কাল বলে কালা গেল মথুরাতে, সেকালের আর কয়দিন বাকি। কাল ফিরে আসব বলে কৃষ্ণ কানাইয়া যে আমায় কথা দিয়ে গিয়েছিল, সেই কৃষ্ণচন্দ্র প্রাণনাথ প্রাণবধূ আর তো বৃন্দাবনে ফিরেই এলো না ললিতা। তাই যদি আমার প্রাণনাথ বৃন্দাবনে ফিরে না আসে, তাহলে আমার বেঁচে থাকাটাই যে দায় হয়ে যাবে। ললিতা বিশাখার কণ্ঠে কণ্ঠ রেখে, কণ্ঠ জড়িয়ে ধরে শ্রীমতী রাধারানী তার আক্ষেপ করে বলেছিলেন, পাগলের মতো, পাগলিনীর মতো, উন্মাদিনীর মতো প্রলাপ করে বলেছিলেন, যুগায়িতাং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতাম শূন্যা এতাম জগত সর্বং গোবিন্দ বিরায় হে নমে। জানো ললিতা, হে বিশাখা, জানো সখী, আমার কৃষ্ণচন্দ্রকে না দর্শন করতে পারলে আমার কেমন মনে হয়, আমার কেমন হয় জানো? বলেছিলেন, যোগা ইতাং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতাম শূন্যা এতাং জগত সর্বং গোবিন্দ বিরাহেন মে। গোবিন্দকে দর্শন করতে না পারলে আমার একটা নিমেষ কালকেও যেন যুগের মতো করে মনে হয় সখী, একটা নিমেষ কালকেও যেন আমার মনে হয় যুগের মতো। কত যুগ, কত দিন যেন আমি কৃষ্ণকে, প্রাণনাথকে দেখি নাই। যেখানে দাঁড়িয়ে দিনের পরে দিন, মাসের পরে মাস, বৎসরের পরে বৎসর, যুগের পরে যুগ পেরিয়ে যায়, অতিবাহিত হয়ে যায়, কেটে যায়, তথাপিও আমরা একটিবার কৃষ্ণের কথা স্মরণ করি না। যেখানে কৃষ্ণের কথা মনন চিন্তন করি না, যেখানে তাকে একটিবার নয়ন অভিরাম মূরতি, অনুপম মনোরাম মাধুর্য মণ্ডিত রূপশ্রীকে দর্শন করবার আকাঙ্ক্ষা, লালসাটুকু যেখানে আমাদের অন্তরে হৃদয়ে নাই, সেখানে রাধারানী ডেকে ডেকে বলেছিলেন, ওগো ললিতা, ওগো বিশাখা, যদি আমি একটা নিমেষ কাল আমার প্রাণনাথকে না দেখতে পাই, তাহলে আমার মনে হয় কি জানো, আমি কত যুগ না জানি আমার প্রাণবধূকে দেখি নাই, আমি কত যুগ আমার প্রাণনাথকে হারা হয়ে আছি।
তাই বলেছিলেন যুগায়ী তাং নিমেষেন। আজকের রাধারানী কৃষ্ণ বিরহে বিরোহিনী হয়ে যে নিমেষ কালটা উচ্চারণ করেছেন, যে শব্দটা, সেই শব্দকেই আজ আমার সাধুগুরু বৈষ্ণব মহাজনগণ বলেছেন লব। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনারা যে শব্দটা দিয়েছেন লব, সেই শব্দটাকে শ্রীমতী রাধা রানী দিয়েছেন নিমেষকাল। যে শব্দ দুটোর একটাই অর্থ, সেই অর্থবোধক শব্দটাই হচ্ছে মুহূর্তকাল। সেই মুহূর্তকাল কতটুকু সময়, তার নিদর্শনটা দিচ্ছেন আমাদের চৈতন্য দর্শন ভাগবত শাস্ত্র আস্বাদন করুন। একটা সেকেন্ডকে 10 ভাগে ভাগ করলে ওই 10 ভাগের 1 ভাগকেই বলা হলো লব। একটা সেকেন্ড কয় মিনিটে কয় সেকেন্ডে 1 মিনিট হয় মায়েরা? 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ঘন্টা, তাই না? সেই 60 সেকেন্ড নয়, একটা সেকেন্ডকে 10 ভাগে ভাগ করলে ওই 10 ভাগের 1টা ভাগকেই বলা হলো নিমেষকাল, লবকাল, মুহূর্তকাল। যদি কথাটা আমাদের বুঝতে কষ্ট হয় তাহলে সহজ সরলভাবে বুঝিয়ে দিলেন। আমরা যে পলক ফেলি না আমাদের চোখে, আমরা যে অহর্নিশি একের পর এক পলক ফেলে চলেছি না, এই পলক ফেলতে যেটুকু সময় লাগে, আমার দিকে তাকিয়ে দেখুন, অলরেডি কিন্তু আমরা অনেকগুলো পলক ফেলেই দিয়েছি, তাই না? তাই এই যে পলক ফেলতে যেটুকু সময় লাগে, এতটুকু সময় যদি রাধারানী কৃষ্ণচন্দ্রকে না দেখতে পেতেন, তাহলে রাধারানীর মনে হতো যেন কত যুগ কত কাল কৃষ্ণকে দেখতে পাই নাই। সেই কৃষ্ণ বিরহে বিরোহিনী, সেই কৃষ্ণ বিরহে পাগলিনী শ্রীমতী রাধারানী ললিতা বিশাখাকে ধরে বলেছিলেন যোগায়ী তাং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতাম সুন্না এ তাং জগত সর্বং গোবিন্দ বিরহে নমে। যদি আমি একটা নিমেষকাল, একটা মুহূর্তকাল, একটা লবকাল আমার প্রাণনাথ প্রাণবধূ কৃষ্ণকে না দেখতে পাই, তাহলে আমার কি ঘটে যায় জানো? এই পুরা দুনিয়াটা, জগৎটাই যেন আমার কাছে অন্ধকার মনে হয়, আমার কাছে যেন শূন্য বোধ হয়। সকলেই থাকা সত্ত্বেও আমার কেন জানি না মনে হয় এই জগৎটা শূন্য হয়ে আছে, আমি ছাড়া এই জগতে আর কেউ নাই। যেদিকেই তাকাই সেদিকেই শূন্য প্রায় দেখতে পাই। আমি কৃষ্ণ ছাড়া যেদিকেই তাকাই সেদিকেই যেন শূন্য দেখতে পাই, অন্ধকার দেখতে পাই। আর সেই পার্থিব জগতের অন্ধকারটা আজ আমার জীবনের দশায় এসে আমার জীবনটাও যেন অন্ধকারে পর্যবসিত করে ফেলেছে, পর্যবসিত করে তুলেছে রে সখী। আজ শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলছেন, সখী কেবা শোনাইল শ্যামনাম, কানেরও ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, না জানি শ্যাম নামে কত মধু আছে গো। হ্যাঁ, জপিতে জপিতে নাম অবাস করিল গো, সই কেমনে পাইব সই তারে। আজ শ্রীমতী রাধারানী বৃন্দাবনের বুকে, বৃন্দাবনের মাটিতে ললিতা বিশাখার গলা দড়িয়ে ক্রন্দন করে চলেছেন, আর ওদিকে আমার দ্বারকা অধিপতি কৃষ্ণচন্দ্র এই শ্রীমতী রাধা রানীর এই কষ্টের বহিঃপ্রকাশ ঘটছে। তার অন্তরে ভক্ত ভগবানের জন্য কান্না করছেন, আর ভগবান ভক্তের জন্য ক্রন্দন করে চলেছেন। আমার মথুরা অধিপতি নরেশ কংসের নিধনযোগ্য পরিসমাপ্তি ঘটিয়ে যখন দ্বারকা অধিপতি কৃষ্ণচন্দ্র রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন, তখন রাজ সিংহাসনের অর্থমন্ত্রী হচ্ছেন উদ্ধব মহারাজ। এই দ্বারকার অর্থমন্ত্রী উদ্ধবকে আমার কৃষ্ণ ভগবানে ডেকে ডেকে বলছে, উদ্ধব জানো তো উদ্ধব, আমি শ্রীমতী রাধা রানীকে এবং বৃন্দাবনবাসীকে কথা দিয়ে এসেছিলাম যে আজকে আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আগামীকাল আবার আমি বৃন্দাবনে ফিরে আসব। কিন্তু 100 বছর অতিবাহিত হয়ে গেছে, তথাপিও আমি আর বৃন্দাবনে ফিরে যেতে পারি নাই। তাই বলি কি উদ্ধব, আমার মতোই দেখতে তোমার। আজকে উদ্ধবের অনেকগুলো
গুণ রয়েছে, অনেকগুলো নাম রয়েছে। সেই নামের মধ্যে একটা নাম হচ্ছে কৃষ্ণ দ্বৈত, মানে কৃষ্ণের মতোই দেখতে উদ্ধবের। দৈবাফলা ঐকারতা, দ্বৈত মানে মতো, তাই শ্রীকৃষ্ণের মতোই উদ্ধবজির দেখতে ছিল। আর সেটাই শুধু নয়, শ্রীকৃষ্ণের যত যত ব্যবহার্য অলঙ্কার আদি বস্ত্র আদি ছিল না, উদ্ধব সকল কিছু পরিধান করতেন। তাই শ্রীকৃষ্ণচন্দ্র বলছেন, উদ্ধব আমার মতোই দেখতে তোমার, আমার যত যত অলঙ্কার বস্ত্রাদি আছে এগুলো তুমি পরিধান করো। তাই বলি কি, তুমি একটিবার বৃন্দাবনে যাও। তুমি বৃন্দাবনে গেলে বৃন্দাবনবাসী তোমায় দর্শন করে মনে করবে কৃষ্ণ এসেছে। আর যখন তারা তোমায় দেখে কৃষ্ণ মনে করবে না, তখন তাদের মৃত দেহে প্রাণ প্রতিষ্ঠিত হবে, প্রাণ সঞ্জীবিত হবে। তাই বৃন্দাবনবাসীর মৃত দেহে প্রাণ সঞ্জীবিত করবার জন্য হে উদ্ধব তুমি একটিবার বৃন্দাবনে যাও। আমার শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে উদ্ধবজি যেদিন বৃন্দাবনে গিয়েছিলেন, বৃন্দাবনে প্রবেশ করে শ্রীমতী রাধারানীর কাছে যাবেন বলে উদ্যত হয়েছেন। কিন্তু শ্রীমতী রাধারানীর কাছে তো সহজে যাওয়া যায় না বাবা, যায় নাকি? কোথায় গেলেন? শ্রীমতী রাধারানীর কুঞ্জে যখন তিনি প্রবেশ করবেন, সেই কুঞ্জের প্রথম দ্বারে দাঁড়িয়ে আছেন ললিতা সখী, দ্বিতীয় দ্বারে দাঁড়িয়ে আছেন বিশাখা সখী, আমার তৃতীয় দ্বারে দাঁড়িয়ে আছেন কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী। এমন করে 8টা দ্বারে 8জন সখী গোপী দাঁড়িয়ে আছেন। প্রথম দ্বারে গিয়ে যখন উদ্ধবজি দাঁড়িয়েছেন, তখন উদ্ধবজিকে দর্শন করেই আমার বিশাখা সখী মনে করেছেন, অটোমেটিকলি ভেবে নিয়েছেন যে কৃষ্ণ ফিরে এসেছেন বৃন্দাবনে। তাই উদ্ধব মহারাজকে কৃষ্ণ জ্ঞানে, কৃষ্ণ বোধে এবার ললিতা সখীর কুঞ্জের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। ললিতা, বিশাখা সখী উদ্ধব মহারাজকে নিয়ে যখন ললিতার সখীর কুঞ্জের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে, আমার ললিতা সখী অকপটে ধরে নিয়েছেন বৃন্দাবনে কৃষ্ণ ফিরে এসেছে। সাথে করে 8টা সখীর দ্বারে একের পর এক যখন উদ্ধব মহারাজকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে না, তারা সকলেই অকপটে ভেবে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন যে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে ফিরে এসেছে। তাই কৃষ্ণচন্দ্র ফিরে এসেছে এই আনন্দিত মনোভাবে, এই উল্লসিত মনোভাবে এবার রাধারানীর কুঞ্জের দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে কি করেছে? উদ্ধবজি কুঞ্জের বাইরে দাঁড়িয়ে আছে, মায়েরা আস্বাদন করছেন তো। উদ্ধবজি কুঞ্জের বাইরে অবস্থান করছেন, আর ললিতা, বিশাখা সখী কুঞ্জের ভেতরে প্রবেশ করে আমার রাধারানীকে দর্শন করলেন, ধুলায় ভুলুণ্ঠিত হয়ে, ধুলায় ধূসরিত হয়ে হা প্রাণনাথ, হা প্রাণনাথ বলে কান্না করে চলেছেন, নয়ন যুগল মুদ্রিত করে। আজকে কান্না করে চলেছেন, নয়ন যুগল মুদ্রিত করে, নয়ন বন্ধ করে কান্না করে চলেছেন। যেদিন থেকে কৃষ্ণচন্দ্র বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছেন, তার পরদিন থেকে রাধারানী আর কোনো দিন চোখ মেলে তাকাননি, তিনি বৃন্দাবনের কোনো দৃশ্য অবলোকন করেন নাই, দর্শন করেন নাই। তাই সেই যে মুদ্রিত নয়নে কান্না করে চলেছে পাগলিনী, অভাগিনী রাধারানী, তাই ললিতা, বিশাখা আমার রাধারানীকে ডেকে ডেকে বলছে, হে রাধে একটিবার ওঠো, হে রাজে উথিত হও, তোমার কাছে আনন্দের বার্তা বহন করে এনেছি, আনন্দের সংবাদে নিয়ে এসেছি, এই যার জন্য আকুলি ব্যাকুলি হয়ে তুমি কান্না করছো হে শ্রীমতী, আজ সেই তোমার প্রাণনাথ প্রাণেশ্বর কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে ফিরে এসেছে। মায়েরা আস্বাদন করুন। আমরা যে একটা কথা বলছিলাম না, যাদের হৃদয়ে প্রেম রয়েছে তারা কি দর্শনে কি অদর্শনে সদা সর্বদা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারেন, ভগবানকে দর্শন করতে পারেন, তারা বাস্তবতায় দাঁড়িয়ে এই লীলা চরিত্রটা আজকে চয়ন করা, বেছে নেওয়া। আজকে শ্রীমতী রাধা রানীকে ললিতা, বিশাখা গিয়ে বলছে, হে রাধে তুমি উথিত হও, তুমি জাগ্রত হও, জেগে ওঠো,
তুমি নয়ন যুগল উন্মোচিত করো, উন্মিলন করো, তাকিয়ে দেখো যে তোমার প্রাণনাথ কৃষ্ণচন্দ্র আবার বৃন্দাবনে ফিরে এসেছে। আমার রাধারানীর নয়ন যুগল মুদ্রিত করে ডেকে ডেকে বলছেন, হা ললিতা, হে বিশাখা, নাগো কৃষ্ণচন্দ্র আসে নাই। এ কি কথা বলছো তুমি রাধে? তুমি তো একটিবার নয়ন মেলে তাকিয়ে দর্শনটুকু পর্যন্ত করলে না, তাহলে তুমি না দেখেই বা কেমন করে বলছো কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে আসি নাই? ইহাগো ললিতা, হ্যাগো বিশাখা, আমার প্রাণনাদ আসে নাই, আমার প্রাণনাদ আসে নাই ললিতা। তোমরা গিয়ে দেখো, ও অন্য কেউ বৃন্দাবনে এসেছে। এত দৃঢ়তার সহিত তুমি কেমন করে বলছো রাধে? আমরা 8টা সখী, আমরা সকলেই নিজের চোখে দেখেছি যে বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র ফিরেই এসেছে, আর তুমি না দর্শন করেই বলছো ও কৃষ্ণ নয়। ইহাগো ললিতা, ও কৃষ্ণ নয়। কেন জানো? আমার প্রাণনাথ, আমার প্রাণবধূ যেদিন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, তার পূর্ব দিবসে তিনি গোষ্ঠে গোচরণে গিয়েছিলেন। আজ সেদিন পূর্ব গোষ্ঠ থেকে উত্তর গোষ্ঠে যখন গিয়েছিলেন, ওই উত্তর গোষ্ঠ থেকে পূর্ব গোষ্ঠে যখন ফিরে আসবেন আমার প্রাণনাথ, তখন যাওয়ার সময় আমার ধেনু মাতা, ধেনু বৎসগুলো ছিল আমার কৃষ্ণ কানাইয়ার পেছনে, আর সকলের অগ্রে ছিলেন আমার প্রাণবধূ প্রাণনাথ কৃষ্ণচন্দ্র। কিন্তু ওই উত্তর গোষ্ঠ থেকে পূর্ব গোষ্ঠে যখন ফিরে এসেছিলেন, আসার সময় আমার সকল সখাবৃন্দ ছিল সকলের অগ্রে, সেই সখাদের পশ্চাতে পশ্চাতে ছিল এই নবলক্ষ ধেনুবৎস ধেনুমাতা, আর সকল ধেনুগণের পেছনে ছিলেন আমার কৃষ্ণ ভগবান। হ্যাঁ, আমার প্রাণনাথ প্রাণবধূ সকলের পেছনে ছিলেন। আমি দেখেছিলাম সকলের পিছু পিছু হাঁটতে হাঁটতে আমার প্রাণনাথ কাকে যেন অন্বেষণ করছিলেন, কাকে যেন খুঁজছিলেন। আমি অনতি দূরে দাঁড়িয়ে আছি দর্শন করে, আমার সমীপে আমার নিকটে আমার প্রাণনাথ এসে বলেছিলেন যে আমি আগামীকাল বৃন্দাবন পরিত্যাগ করে চলে যাব। তাই আমার কৃষ্ণচন্দ্র আমাকে আমার চরণ থেকে মস্তক পর্যন্ত আমায় পুনঃ পুনঃ দর্শন করেছিলেন, আমাকে কত কত আদর করেছিলেন, আমায় চুম্বন করেছিলেন, আমায় পুনঃ পুনঃ অনুক্ষণ নিরীক্ষণ করে ভারাক্রান্ত হৃদয়ে তিনি দুঃখিত অন্তরে আমার কাছ থেকে আমায় দর্শন করে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। রাত্রিতে গিয়ে যখন আমি ঘুমিয়ে পড়ি না, তখন স্বপ্নের মধ্যে আমার কৃষ্ণচন্দ্র, আমার প্রাণনাথ প্রাণবধূ এসে আমায় বলেছিলেন যে আগামীকাল কিন্তু হে শ্রীমতী রাধারানী, তোমায় ছেড়ে আমি চিরকালের জন্য, চিরদিনের জন্য আমি বৃন্দাবন ধাম পরিত্যাগ করে চলে যাব। তাই যাওয়ার আগে যদি আমার প্রাণনাথ আমায় স্বপ্নে জানিয়ে বিদায় নিয়ে চলে যান, যদি আমার প্রাণবধূ প্রাণনাথ আজ বৃন্দাবনে ফিরে আসতেন, তাহলে তিনি নিশ্চয় আমায় গত রাতে আমায় স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়ে আসতেন যে আমি আগামীকাল বৃন্দাবনে আবার ফিরে আসব। যাওয়ার আগে, যার পূর্ব রজনীতে রাত্রে যদি তিনি স্বপ্নে আমায় জানিয়ে দেখিয়ে যান যে আমি বৃন্দাবন থেকে বিদায় নিয়ে চলে যাব, তাহলে যদি তিনি আবার বৃন্দাবনে ফিরে আসতেন, তাহলে স্বপ্নে নিশ্চয় আমাকে জানিয়ে দেখিয়ে আসতেন। যেহেতু আমি স্বপ্ন দেখি নাই, তিনি কোনো স্বপ্নে আমায় জানিয়ে দেন নাই, তাই আমার প্রাণনাথ প্রাণবধূ বৃন্দাবনে আসেন নাই। তাকে দেখো, তোমরা গিয়ে দেখো, ওই ব্যক্তি অন্য কেউ আমার প্রাণনাথ বৃন্দাবনে আসেন নাই। ঊর্ধ্ব মহারাজ কুঞ্জের বাইরে দাঁড়িয়ে শ্রীমতী রাধারানীর এই অনুভব উপলব্ধি প্রবার কথাগুলো শ্রবণ করে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে বৃন্দাবনের ধুলিতে বালুতে গড়াগড়ি দিচ্ছে, আর রাধারানীর চরণে প্রণত হয়ে ডেকে ডেকে বলছে, হে রাধারানী, কত অহংকার না ছিল আমার অন্তরে হৃদয়ে, সেই গরিবিত মনোভাবে আমি বৃন্দাবনে এসেছিলাম যে আমি ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে জ্ঞানী ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত, অন্তরঙ্গ ভক্ত।
কিন্তু আজ এই বৃন্দাবনে এসে দর্শন করলাম, বুঝতে পারলাম রাধারানী তো সুউচ্চ কোটির, তাই না? রাধারানী তো অনেক দূরের, কিন্তু ললিতা বিশাখা সখীগণে যারা আছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাগণে যারা আছে বৃন্দাবনে, তাদের চরণ ধুলি কণা সদৃশ হওয়ার যোগ্যতা আমার নাই। সখাদের ধুলি সদৃশ হওয়ার যোগ্যতা আমার নাই। তাই ওই বৃন্দাবন ধামে আমার ঊর্ধ্ব মহারাজ অল্প কিছুদিনের জন্য কৃষ্ণচন্দ্র প্রেরণ করেছিলেন বটে, কিন্তু তিনি 10 মাস 10 দিন থেকে গিয়েছিলেন। আর যাওয়ার পূর্ব মুহূর্তে প্রার্থনা মেগেছিলেন, ডেকে ডেকে বলেছিলেন কি, রাধে রাধে। সেই প্রার্থনাটা আজ আপনাদের চরণে রেখেই আমরা আমাদের আস্বাদনীয় বিষয়টা বিশ্রামে রাখব। যে প্রার্থনাটা গতকাল রেখেছিলাম আমার বাবাজির নির্দেশ শিরোধার্য করে, সেই ধারাবাহিকতায় দাঁড়িয়ে আজ ঊর্ধ্ব মহারাজও, আমরা গতকাল সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মার ব্রজমোহন যে লীলা, সেই লীলায় দাঁড়িয়ে সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মার মনের অভিলাষটা, মনোভাবটা যেটা তিনি ব্যক্ত কীর্তন করেছিলেন, আমরা সেটাই শ্রবণ করেছিলাম, তাই না? আর আজকে ঊর্ধ্ব মহারাজ শ্রীধাম বৃন্দাবন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, এই চলে যাওয়ার পূর্ব মুহূর্তে প্রার্থনা রেখে গিয়েছিলেন, এটাই রেখেছিলেন যে রাধারানীর চরণ পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। রাধারানী তো উচ্চ কোটির ভক্ত, সেই রাধারানীর চরণে পৌঁছানো সেটা তো অনেক অনেক স্বীকৃতি প্রারব্ধের ব্যাপার, সেটা কোনোটাই আমার নাই। তাই যারা লতা গুল্ম হয়ে রয়েছে না বৃন্দাবনের ভূমিতে, মাটিতে, শ্রীধাম বৃন্দাবনে যারা লতা গুল্ম হয়ে এসেছে, আমি এবার মারা যাওয়ার পরেই যদি আমার কিঞ্চিত মাত্র কোনো স্বীকৃতি থাকে হে গোবিন্দ, তাহলে যেন আমি এই শ্রীধাম বৃন্দাবনের বুকে লতা গুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারি। আমি যেন শ্রীধাম বৃন্দাবনের বুকে, এই ভূমিতে, এই মাটিতে আমি লতা গুল্ম হয়ে যদি জন্মগ্রহণ করতে পারি, তবেই আমি নিজেকে ধন্যাতি ধন্য বোধ করব। এক পাশে দাঁড়িয়ে, কর্নারে দাঁড়িয়ে পদকর্তাগণ, মহাজনগণ উদ্ধবকে ডেকে ডেকে সেদিন বলেছিলেন, হে উদ্ধব, কৃষ্ণের মতোই দেখতে তোমার, কৃষ্ণদ্বৈত নাম তোমার, কৃষ্ণের ব্যবহার্য পোশাকাদি অলঙ্কারাদি তুমি পরিধান করো, তোমাকে শ্রীধাম বৃন্দাবনের ব্রজ ললনাগণের প্রাণ প্রতিষ্ঠিত করবার জন্য কৃষ্ণচন্দ্র তোমায় বৃন্দাবনে প্রেরণ করেছিল, সেই তুমি জ্ঞানী ভক্ত অর্থমন্ত্রী পদে নিয়োজিত থেকে কেন তুমি বৃন্দাবনের লতা গুল্ম হওয়ার প্রার্থনা মেগেছ? আমার ঊর্ধ্বজি সেদিন বলেছিলেন কি জানি, কৃষ্ণচন্দ্র সখাদের সাথে করে নিয়ে, এই ধেনুগণকে সাথে করে নিয়ে গোষ্ঠে যাবেন, আর গোষ্ঠ থেকে যখন তিনি প্রত্যাবর্তন করে ফিরে আসবেন, হ্যাঁ, তখন ফিরে আসার মনোভাবে, আনন্দিত মনোভাবে আয়োজনে দাঁড়িয়ে তারা যখন নেচে নেচে, নাচ করতে করতে, দৌড়াতে দৌড়াতে তারা আবার বৃন্দাবনে ফিরে আসবেন, তাদের পদধ্বংকার ঝনিতে, পদ আঘাতে, বাতায়ন সংযোগে আমার কৃষ্ণ বলরামের সখাবৃন্দের আর এই অজস্র অগণিত গাভী মাতা গোবৎসদের চরণধূলি যদি বাতায়ন সংযোগে আমার সর্ব অঙ্গে, আমার মস্তকে এসে পড়ে না, তাহলে ব্রজপদরণী প্রাপ্ত হয়ে আমি ধন্যাতি ধন্য মনে করব। তাই গোবিন্দের কাছে আমার একটাই মিনতি, আমার একটাই প্রার্থনা, আমি যেন বৃন্দাবনের লতা গুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারি। সুধীজন, আজ আমরা সৃষ্টিকর্তা পিতামহ ব্রহ্মাজি, তিনি যে মনের অভিলাষ কীর্তন করেছেন, প্রার্থনা করেছেন, আজ উদ্ধব মহারাজও যেমন করে লতা গুল্ম হয়ে শ্রীধাম বৃন্দাবনে জন্মগ্রহণ করবার অভিলাষটা নিবেদন করেছেন, জ্ঞাপন অর্পণ করেছেন, আমরাও যেন এই মহাজন মহাত্মা